বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ট্রেডারবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে যে অবস্থায় বর্তমানে আমার এই ওয়ালাইকুম ভিডিওটি সালাম। দেখছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুস্তাফিজ। আমি আপনাদের জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসুন কথা না বেরিয়ে কাজে প্রবেশ করি। আপনাদের পরিচিতি পর্ব আমি নিয়েছি। আপনাদের সাথে আমার পরিচয় হয়েছে গতকাল ক্লাসে। যার যার রোস্টার নাম্বার আমি দিয়েছি, ব্যক্তিগত নাম্বার আমি দিয়েছি, যেটাকে রোল নাম্বার বলে। আর দু একজন যদি পরে জয়েন করে থাকেন তাদের রোল নাম্বার আমরা পরে ইস্যু করে দেব। তো আমি যখন বলবো, মনে করেন রোল নাম্বার 15, অর্থাৎ 15 নাম্বার কে আছেন মাইক খোলেন এখনই। মনে করেন পরীক্ষামূলক স্টার্ট 15, কেউ আছেন 15 নম্বর? নাই। 18। জি, আসসালামু আলাইকুম স্যার। ওকে, এরকম আমি যখন বলবো যাদের নাম্বারটা নিব সবাই যার যার নাম্বারটা ওখানে দেখে রাখবেন, লিখে রাখবেন। নাম্বার অনুপাতে প্রশ্ন করলে উত্তর দিলে আমি বুঝবো যে, অর্থাৎ আমি আসলে কারে কমু, সবাই বলতে গেলে প্যাচ লেগে যায়। সবাই যখন জানবে, আমি একজনকে প্রশ্ন করব, সে উত্তর দিলে আমি বুঝবো যে আমার পুরো ক্লাস বুঝছে। তো আজকে যেই ক্লাসটা আমি প্রথমে একটু রাফলি চেষ্টা করছিলাম, এই যে আমার এই রোবট, এই যে রোবটের এখানে 5টা কালার দিয়েছি আমি, এই যে লরে এই যে 5টা কালার আমি দিয়েছি। এই রোবটের 5টা কালারের অনুপাতে কোন কালারের রোবটটার নাম্বার কত, নাম্বারের উপরে রোবটের পরিচিতি। আপনাদের নাম আমি জানি না, নাম্বারের উপরে আপনাদের নামের পরিচিতি আছে নাকি নাই? ওখানে নাম দেওয়া আছে না? আছে স্যার। জি স্যার। ওকে, এইখানে রোবটের কালারের উপরে মানে কি বলে নির্বাচন করবে এই রোবটটা আমরা কোথায় ব্যবহার করব। কালার পরিচিতির উপরে রোবটের নাম্বার আপনারা মুখস্থ করে ফেলবেন। আগামীকালকে এটা জীবন্ত পরীক্ষা হবে লাইভে। একদম যারে বলবো টস টস করে আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারবেন। যদি কেউ মনে করেন যে না স্ক্রিনশট দিয়ে আমি দেখাইতে পারবো না, ক্লাসে ঢোকার আগেই একটা মেসেজ দিবেন যে আমি কম্পিউটারে পারদর্শী না, স্ক্রিন শেয়ার করতে পারবো না এবং স্ক্রিনে আমি দেখাইতে পারবো না, আমার মাউস নাই, আমার মাইক নাই, আমার কি কয় এটারে হেডফোন নাই। ক্লাসে ঢোকার আগেই যদি ক্লাসে প্রশ্ন করব উত্তর জানার জন্য, যদি না থাকে আগেই বলবেন, তাহলে আপনি প্রস্তুতি নিতেছেন আমি জানবো। আর যদি না লেখেন তাহলে আপনি ফ্যাক লোক এখানে আসছেন ফ্যাকিং সময় দিয়ে ফাইজলামি করতে। বিদায়, আমরা ফাজিল এখানে রাখবো না। আমার এখানে টাকার হিসাব কিতাব না। আমি মাত্র 10 জন লোক দরকার, আমার 40 জনের দরকার নাই। তাতেও যদি না হয় আমার 2 জন দরকার আর 3 জন দরকার। একজন অলরেডি আছে আর 2 জন আমার অ্যাডমিন, এরা আমার চোখের সামনেতে যাইতে পারবে না, এরা থাকবে ইনশাল্লাহ। তাই 3 জন যথেষ্ট, আমার লাগবে না। কিন্তু আমি যদি আর বলেন যে না পরীক্ষা লাগবে না, তাহলে এগুলো কিচ্ছু লাগবে না। আপনারা কালকে সবাই মিলে ওই 40 জনেই লিখবেন যে স্যার পরীক্ষার কুস্তি মারেন, আপনি যেমন আছেন খালি বলে যান, বাস। আমি আর বলবো না। এতে কি রাজি আছেন? না। কে কে রাজি আছেন বলেন? না না, জি রাজি না আছেন? স্যার, পরীক্ষা লাগবে স্যার। সবাই রাজি আছে স্যার। ওকে, পরীক্ষা যদি না থাকে তাহলে আপনি আসলে নিজেকে আইডেন্টিফাই করতে পারবেন না, আপনি কি শিখলেন আর কি অ্যাপ্লাই করবেন, কোথায় যাবেন, কত বড় পণ্ডিত, এটা আপনি নিজে নিজে বুঝবেন না। যখনই পরীক্ষার রেজাল্ট আসবে তখনই আপনি বুঝবেন যে আপনি পণ্ডিত। কারণ আমি যখন মনে করেন মেট্রিক পরীক্ষা ফার্স্ট হয়েছি, মনে করেন উদাহরণ একদম পুরো বোর্ডে ফার্স্ট হয়েছি, তখন আমি বুঝি যে আমি একটু পণ্ডিত, লেখাপড়া হয়তো করছি, আমার মতো কেউ করে না। ব্যাপারটা তখন মনে মনে অটোমেটিক বোঝা যায়। তো পরীক্ষার দরকার আছে। খালি পণ্ডিতি বোঝার জন্য না, আরো অনেক অনেক কারণ আছে, এগুলো উদাহরণ এখানে আমি দিতে চাই না। তার পরীক্ষার দরকার আছে, পরীক্ষা ভালো। তো যদি আমি কাউকে প্রশ্ন করি, সে যদি কেউ নাও থাকেন তাহলে একটু বলে দিয়ে আগে মেসেজ লিখে রাখেন যে আমি থাকবো না। লাস্ট কমেন্ট, যেটাতে লাস্ট আমাদের যে পোস্টটা থাকবে, সর্বশেষ পোস্টের নিচে আপনারা কমেন্টস করবেন, যাতে আমরা ঢোকার সময় লাস্ট পোস্টটা আমরা দেখে বুঝতে পারি যে উমুক উমুকে আসবে না, উমুক উমুকের মাইক্রোফোন নাই, উমুক উমুকে কথা বলতে পারবে না। এটুকু কনফার্ম করবেন কালকে। এখানে চুরি করার কিছু নাই। চুরি করে হুট করে গোপনে জানলাম, ভিডিও করে নিয়ে এলাম, আমার বেচা খাবেন, এটা ভালো লাগে। আমার বেচা অনেকেই খাইতেছে, কালকে একটা কনফার্মেশন আসছে। তো বেচা খান, তাতে সমস্যা নেই, এটা আরো আমার জন্য ভালো প্লাস পয়েন্ট। আমার বেচে আমার নাম বেচে খায়। কিন্তু আপনারা এইভাবে থাকবেন, শিখতে পারলেন না, আমার ক্লাস করিয়ে গেলেন, ভবিষ্যতে মনে করেন নিজেরে ভালো একটা ট্রেডার বানাইতে পারলেন না, এটা দোষ আপনার। কিন্তু আমি আপনার এই দোষ নেব না। সবাই পরিষ্কার স্যার? হ্যালো, জি দু স্যার। একজনের কথা বলবেন। কে কে কথা বলবেন? একজন দুজন পুশ জি করে। স্যার। যারা সচেতন টাইপ লোক তারা টাস ঠিক করে আছে স্যার। আমার কথাগুলো যদি আপনার কানে যায় এবং আপনি যদি বুঝেন যে প্রশ্নবোধক শব্দ ইউজ করছে, এতটুকু নলেজ যদি থাকে, টুস করে মাইকটা অন করে বলবেন ইয়েস নো, যা বলার বলবেন। কথা পরিষ্কার? সবাই বুঝছেন? এখানে আপনাকে মাইক বন্ধ করা হয়েছে এই জন্য যে জি।
ডিসিপ্লিনের সাথে। কিন্তু আপনি যখন বুঝতেছেন যে একটা প্রশ্নবোধক কথা এই টিচার বলছে, এই কথাটার উত্তর দেওয়া প্রয়োজন, এতটুকু নলেজ যদি আপনার থাকে, তাহলে ফার্দার এটা আমার বলা লাগে কেন, কেউ উত্তর দেন। আপনার তো মাউসটা নিয়ে বসে রয়েছেন, তো মাউসটা টুস করে আপনি যে অন করবেন আর ইয়েস স্যার বা হ বা না যেটা বলা থাকবে, এটা এটা স্বাভাবিক কথা। হ্যাঁ, এটা জেনারেল, একেবারে চুপ করে থাকার দরকার নাই, আবার বেশি কথারও দরকার নাই। যখন যেটা জিজ্ঞাসা করবো ততটুকু উত্তর দিলেই পরিষ্কার হবে। তো যেটা আজকের প্রশ্ন ছিল, প্রতিটা রোবটের কালার একদম টোটস্থ মুখস্থ থাকতে হবে। যাকেই জিজ্ঞাসা করবো সেজন্য কালার এবং ওই বক্সের নাম, কোন বক্স, কত নম্বর রোবট, ইন ডিটেলস সবকিছু বলতে পারে। ক্লিয়ার? প্রশ্ন লেখছেন সবাই? প্রশ্ন লেখছেন? খাতায় লেখছেন প্রশ্ন? জি স্যার। জি। ওকে। এর পরবর্তীতে আরেকটা জিনিস থাকবে, আমি এই 1 নম্বর রোবটের সমস্ত ডাটা দেখাবো আজকে, প্রত্যেকটা ডাটা, কোন ডাটায় কি হয়। এই রোবট 1 নম্বর রোবটকে আমরা দেখাবো, আর বাকি রোবটগুলো আমরা হাইড করে রাখবো। পরবর্তীতে আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। তো 1 নম্বর রোবটের আমরা পর্যন্ত গেছি, প্রত্যেকটা ডাটা আমরা দেখব। দেখার পরে এই ডাটাগুলো মুখস্থ করতে হবে। এই ডাটাগুলো কালকে আমরা পর্যন্ত দিছি, কাগজ কলমে নিশ্চয়ই লেখা হয়েছে না স্যার? সবাই লেখছেন না এই পর্যন্ত? জি স্যার। ওকে, জি স্যার। প্রথমে কে বলছে? আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সিরিয়াল ইকবাল। স্যার। হ্যাঁ, ইকবাল হোসেন স্যার, আপনি বলেন এই এ থেকে পর্যন্ত প্রত্যেকটা নাম্বার এর মানে কি একবার করে বলে যান, তাহলে আমি বুঝবো যে সবাই বুঝছে। আর যদি কেউ নাও বুঝে থাকে, সে ভয়ে ভয়ে এটা শিখে আলাপো। বলেন স্যার। আমি শুরু থেকেই বলি, এ থেকে হচ্ছে বাই ক্যান্ডেলের পরিমাণ স্যার। ওখানে যে 3টা ফিগার আছে, 0 1 জিরো আলফা। অন এ। জি হ্যাঁ, স্যার। এই 3টা কথাই বলবেন। ওখানে এম এ কইয়া আমার লাভ নাই, আমাকে 3টা কথা বলবেন। ওই যে ফুল স্টপের আগে যে কয়টা আছে, পরের গুলো তো ফিগার, ওগুলো তো দরকার নেই। বলেন এবার। 0 অন এ হচ্ছে বাই ক্যান্ডেলের পরিমাণ। হুম। 0 অন বি হচ্ছে স্যার বাই ক্যান্ডেলের আপার শ্যাডো এর যোগফল। হুম। 0 অন সি হচ্ছে বাই ক্যান্ডেলের লোয়ার শ্যাডো এর যোগফল। হুম। রাইট। 0 অন ডি হচ্ছে বাই ক্যান্ডেলের বডি এর যোগফল। রাইট। 0 টু এ হচ্ছে সেল ক্যান্ডেলের পরিমাণ। হুম। 0 টু বি হচ্ছে সেল ক্যান্ডেলের আপার শ্যাডো এর যোগফল। রাইট। 0 টু সি হচ্ছে সেল ক্যান্ডেলের লোয়ার শ্যাডো এর যোগফল। রাইট। 0 টু ডি হচ্ছে সেল ক্যান্ডেলের বডি এর যোগফল। রাইট। 0 থ্রি এ হচ্ছে বাই এবং সেল ক্যান্ডেলের যোগফল টোটাল। রাইট। 0 থ্রি বি হচ্ছে 0 ওয়ান বি আর 0 টু বি এর মাইনাসের ফলটা আর কি স্যার। ইয়েস। আর 0 থ্রি সি হচ্ছে 0 ওয়ান সি মাইনাস 0 টু সি এর ফল। রাইট, মাইনাস ফলাফল। জি স্যার, মাইনাস ফলাফল। ওকে। 0 থ্রি ডি হচ্ছে 0 ওয়ান ডি আর 0 টু ডি এর মাইনাস ফলাফল। রাইট। 0 থ্রি ই হচ্ছে 3b প্লাস 3c প্লাস 3d এর যোগফল। রাইট। শেষ, তাই তো নাকি আর আছে? আর নাই? ওকে, এইবার আমরা বাকি যে ফিগারগুলো আছে এগুলো শিখবো, এবং এইভাবে প্রতিটা স্টুডেন্ট পরীক্ষা নেওয়া কি আমার জন্য গুনায় কবিরা হয়ে গেল? ভালো হয় না? আপনাদের এটা সুবিধা হয় না? বলেন। জি স্যার। জি ভালো। আমি প্রথমে বলছি পরীক্ষা নেব, তো আজকে এটা কিন্তু একটা পরীক্ষা হয়েছে না? পরীক্ষা হয় নাই? পরীক্ষা হয়েছে। হইছে। এটা লাইভ পরীক্ষা নিলাম আমি। হ্যাঁ, তো এই লাইভ পরীক্ষায় পাস করছে। এখন বাকি যদি কেউ মনে করে যে আমি জানি না, আমি পারি না, তারা পিছনের বেঞ্চের লোক, এটা নিজেরা মনে করে না, তাহলে নিজেরা শিক্ষা নিয়ে, আপনাদের কমেন্টস করার অভ্যাস নাই। যদি কেউ মনে করেন যে আমি এই যে আজকে পরীক্ষার যে ষষ্ঠ ক্লাস, এটা যদি আমি আপলোড দিই, কারো যদি মনে হয় যে না স্যার পরীক্ষা নিচ্ছেন, এটা একটা উন্নত টেকনোলজির একটা মানে সম্ভাবনা, যদি মনে হয়, তাহলে আপনার একটা কমেন্টস দিবেন যে তো আমার প্রথম পরীক্ষা চললো ইন্ডিকেটরের উপরে, এবং ইন্ডিকেটরের এই রেজাল্টগুলোই ইন্ডিকেটরকে পরিচালনা করে, যে কয়টা রেজাল্ট আপনারা দেখলেন। আর বাকি যে রেজাল্টগুলো আমরা সামনে দেখবো, এটা দ্বিতীয় পরীক্ষা হবে আগামী সপ্তাহে।
তার মানে সবগুলো মিলাইয়া অ্যানালাইসিস সহ আগামী সপ্তাহে পরীক্ষা হবে। তাহলে এই সপ্তাহ যেহেতু আজকে শেষ হইলো, আমার যেহেতু ছুটির দিন শেষ, তার মানে একটা সপ্তাহ শেষ হয়েছে। তো আপনারা যারা আছেন, ব্ল্যাঙ্ক হোক নর্মাল হোক, যে কোনো আইডি দিয়ে আমার ফেসবুক আইডিতে এই পোস্টটা যদি দেই, সেখানে আপনারা একটা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এগুলো লিখবেন না। সবাই বুঝছেন? যদি কেউ লেখেন, না লেখলে আপত্তি নেই, লেখার দরকার নেই। যদি কেউ লেখেন, মনে হয় যেন আপনি শিখছেন, কথাটা পরীক্ষা নিছে সাহেব, এটা আমার ওখানে থুয়ে দেওয়া উচিত, তাহলে লিখবেন যা যা শিখছেন এটা ইউনিক কিনা, নতুন কিনা, এবং এই কোর্সে এর প্রথম থেকে আজকে পর্যন্ত যতগুলো কথা শুনছেন, আমি কোনো কথা কারো কাছ থেকে চুরি করে আইনা নকল করে আপনাদের কাছে পাবলিশ করছি কিনা, বা আমি নিজে গবেষণা করে বানাইছি কিনা, এমন দুইটা কথা নিজে থেকে বানাইয়া লেখার চেষ্টা করবেন। ইন্টারের নিচে যেহেতু কেউ নাই, তাহলে দুইটা লাইন তো লেখাই যায়, জানা যাবে না? অবশ্যই যাবে স্যার। যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি স্যার, খুব ভালো ক্লাস স্যার। এতটুকু ক্লাস, এতটুকু কমেন্টস যেন আমি না দেখি কারো। কমেন্টস করলে করবেন, না করলে নাই। আমার প্রশ্ন হয়েছে, পরীক্ষা নিচ্ছি, কি কি বুঝলেন, নতুন কিছু শিখছেন কিনা, যেটা পূর্বের কথা ছিল যে নতুন কিছু নিলে পরীক্ষা হবে। যদি আপনি নতুন মনে করেন তাহলে নতুন বলবেন, মিথ্যা বলতে পারবেন না। যদি মনে করেন যে আমি কারো লজিক চুরি করে আইনা বলছি, তাহলেও বলবেন যে স্যার উমুকের লজিকটা এখানে আইনা ব্যবহার করছে, তবুও তার মানে সন্তুষ্ট, তার লজিক ভালো, বা যেটা হোক, মন থেকে যেটা বুঝছেন, যতটুকু পারছেন, যতটুকু দেখছেন, সঠিক কথাটা লিখবেন। আর যার মনে চায় না লেখার, তারা কমেন্ট সেকশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিখে দিন যে আমি কমেন্টসটা করতে পারবো না, তাহলে বোঝা যাবো যে কয়জন কমেন্টস করবে না। ক্লিয়ার স্যার? এখানে তো কারো জুলুম করা হয় না, হয়েছে? জুলুম হয়েছে? জি না। ডান। আর যদি দেখি যে না, তাহলে কালকের ওইখানে যতজন কমেন্টস, এই কমেন্টসের উপরে ডিপেন্ড করে ওই কমেন্টস থেকে নতুন লিঙ্কে আমরা ওই গ্রুপিং লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে? এটা ভালো হবে না? জি স্যার। এটাই ভালো হবে, কারণ আমরা কাকে কোন গ্রুপে যাব ওই কমেন্টসে আমরা দেখবো। যদি কেউ দিতে না চায়, তাহলে তো আমরা এখানেই জানতেছি, তাকে এখানেই দেবো। কমেন্টস বাধ্যতামূলক নয়, জোর করে না। তবে যেহেতু ক্লাস করছেন, আমি যেহেতু ওখানে পোস্ট দিচ্ছি, আপনি স্টুডেন্ট, সেই কথাটা ওখানে বলাটা আমি মনে করি নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তারপরে যদি দিতে না চান, আমাদের এখানে বলবেন, শেষ। নেক্সট আসি। 3B এর পরে কি আছে? 3E এর পরে কি আছে এখানে? স্যার 4A 4A এবং 4B, এইগুলো আমরা আপাতত ইউজ করি না, এটা মাইনাস ফলাফল। ঠিক আছে, ওই শেডিউল মাইনাস ফলাফল। আমরা 5A এটাও আমরা ইউজ করি না, 5B এটা আমরা ইউজ করি, 5A ইউজ করি না। 5A হইলো আপনার এই যে এখানে আছে, আপনার এই যে এটা ধরলে ওই যে ওখানে ভলিউম আছে, ভলিউম গুলোর যোগফল। হ্যাঁ, এই যে এখানে ভলিউম আছে, ভলিউম, এই যে এখানে ভলিউম আছে 38, ওই যে 5A 38, এই যে এখানে দেখেন 5A মানে 23, 33, 38। আর এই যে এইটা, এই যে এটা এখানে ভলিউম আছে, এই যে লাস্টেরটা ভলিউম, এই যে ভলিউম দেখছেন, ভলিউম বুঝেন তো? জি স্যার। ভলিউম, হ্যাঁ। তো এই যে দেখেন আমরা লাগাইলাম, ওই যে ভলিউম কত, ওই যে লাস্টে 38 দেখছেন, জি স্যার। মিলছে, ভলিউম মিলছে। জি স্যার। 5B হয়েছে ভলিউম, হ্যাঁ 5B হয়েছে ভলিউম, অর্থাৎ এই ভলিউম দিয়েও অ্যানালাইসিস করা হয়। সো আমরা ভলিউম অ্যানালাইসিস করছি না, বিধায় আমরা 5B আর 4A 4B এগুলো আমরা নিলাম না, এগুলো দরকারও নাই। কিন্তু যখনই আপনি অঙ্ক সাজাবেন, লিখতে যাবেন, তখন প্লাস মাইনাস করলে আপনি বুঝে যাবেন যে এটা কোনটার কি, নিজে নিজেই বুঝবেন। আচ্ছা, 5B এটা আমাদের দরকার। কয় বি? 5B স্যার। এখন 5B জিনিসটা কি এবার দেখেন, এই যে এখানে দেখছেন 5B হলো আমাদের যদি একটা বক্স থাকে, আমরা বক্সের ভিতরেই তো অ্যানালাইসিস করি। ঘটনাটা তো আমরা এইভাবে শিখছি অ্যানালাইজ করা, কিন্তু আমাদের যেহেতু এটা বক্স, এই যে এটা, এর বাইরে তো আমরা যাইতে পারবো না, আমরা তো বক্স স্টাইলটাকে বেছে নিয়েছি, তাই না? নাকি? জি স্যার। জি স্যার। তাহলে আমরা বক্সের ওপেন প্রাইস থাকে এখানে, আমাদের বক্সের ক্লোজ প্রাইস থাকে এখানে, বক্সের হাই প্রাইস থাকে এখানে, আর বক্সের লো প্রাইস থাকে এখানে। ক্লিয়ার? জি স্যার। এটা কি, এটা কি ক্যান্ডেল বানাবো? বাই ক্যান্ডেল বানাবো না সেল ক্যান্ডেল বানাবো বলেন? সেল বানান। আগে স্যার সেল বানান স্যার। ELL। এখন যদি আমরা সেল ক্যান্ডেল বানাইতে চাই, তাহলে সেল ক্যান্ডেলের যে বৈশিষ্ট্য বা চরিত্র, সেটা ওপেন হইয়া আগে কোন দিকে যাবে? তার বডি কোন দিকে যাবে? ওপেন হইয়া আগে হাইয়ে যাবে,
তারপরে নিচে যাবে, তারপরে ক্লোজ হবে। এটা হলো সেল ক্যান্ডেলের চরিত্র। ক্লিয়ার? ক্লিয়ার। Yes, sir. ওকে, জি স্যার। তাহলে সেল ক্যান্ডেলের এই জায়গাটা যেটা, এটার নাম হলো 6H। কি এটা? 6H 6-8 মানে স্যার ওপেন টু হাই। ওপেন টু হাই। তাহলে 6H সমান সমান ওপেন টু হাই। আমি কথা বলবো, রেকর্ড হবে, আর দাঁড় নোট করা দরকার। সুন্দর করে প্রতিটা কথা একদম টু দি পয়েন্ট নোট করবেন, এটা যেন ফার্দার বলা না লাগে। আচ্ছা, তাহলে ওপেন টু হাই এটা হলো 6H। এটা বাইয়ের বেলায়ও 6H, সেলের বেলায়ও 6H। আদেশ ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এই যে এইটা হইলো, এই জায়গাটা হইলো 6, কত হবে এটা বলেন? কত লিখছি? জি হবে স্যার, জি। 6G, অর্থাৎ 6G, এই যে এটা 6G। হ্যাঁ, 6G কত হবে? 6G কি জিনিস? অর্থাৎ লো টু ক্লোজ, লো টু ক্লোজ, লো টু ক্লোজ। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাইলাম হইলো 6H। 6H তাহলে সমান সমান কত? ওপেন টু হাই। ওপেন টু হাই। এই যে ওপেন আর একটা হাইফেন দিয়া এইচ লেখা মানে ওপেন টু হাই, আমাদের এই সংকেত। বুঝছেন সবাই? হ্যালো, জি স্যার। জি স্যার। স্যার ক্লিয়ার স্যার। ওকে। 6G, আমরা 6G দেখলাম। 6G সমান সমান লো টু ক্লোজ, লো টু ক্লোজ। ক্লোজ পাইলাম। এখন আমরা পাইলাম 6E। 6E, 6E মানে কি? হাই টু ওপেন লো। ওপেন টু নাই, হাই টু লো, অর্থাৎ হাই টু লো অথবা লো টু হাই, অর্থাৎ এটা সুইং, মূল সুইং এর ব্যাপারটা। ক্লিয়ার? জি স্যার। ডাউন ক্যান্ডেলের বেলায় হবে হাই টু লো, আর আপার ক্যান্ডেলের বেলায় হবে লো টু হাই। ক্লিয়ার? স্যার জাস্ট একটু জানার জন্য, আমি কি প্রবলেম পাচ্ছি? আপনার কথা কেটে কেটে আসতেছে আর কথার সাথে স্ক্রিনে মিলছে না। এটা কি শুধু আমারই হচ্ছে না অন্যদেরও হচ্ছে? না হচ্ছে একটু 1 সেকেন্ড বিরতি, 1 সেকেন্ডের ইন্টারভেল চলছে। আচ্ছা, একটু delay 6E, এখন বল 6E ডিলে হচ্ছে। 6E মানে ওপেন টু হাই অথবা হাই টু লো, 6E। এটা বুঝছেন? জি স্যার। জি স্যার। যার ডিলে হইতেছে সে আমাকে উত্তর দেন, বুঝছেন কিনা? জি স্যার, আমাদের একটু ডিলে আছে, তবে বুঝতে পারছি স্যার। কি বুঝছেন এটা বলেন। স্যার 6 হচ্ছে একটা ক্যান্ডেলের সম্পূর্ণ স্যার রেঞ্জ, আমি হাই টু আসলে লো বা লো। কিছুই পাইনি, এই জন্যই বললাম, মানে কথা পুরো কেটে গেছে। আর আপনার ওই যে সেল 6-8 যেটা মার্ক করছেন ওই পর্যন্ত আমার স্ক্রিন আছে, আর কিছুই আসে না। স্যার নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে। আর নেট তো স্লো। আচ্ছা, কোনো সমস্যা নাই। আমার এখানে প্রবলেম নাই স্যার। স্যার লো টু হচ্ছে আপার ক্যান্ডেল, আর হাই টু লো হচ্ছে লো। এটা খেয়াল করতে হবে। আচ্ছা, লোয়ার ক্যান্ডেলের 6E মানে হইছে হাই টু লো, ওকে। আর আপার ক্যান্ডেলের 6E হইলো লো টু হাই। ক্লিয়ার? ওকে। লেখছেন? জি স্যার। ওকে, এবার আমরা 6E সবই পাইলাম, জিও পাইলাম, আমরা এইটাও পাইলাম। এবার আমরা এখান থেকে এই পর্যন্ত যেটা 6F, এটাকে আমরা দেখব। কি দেখবো এখানে? 6 কত দেখবো? F। 6F মানে কি? ওপেন টু ক্লোজ পর্যন্ত, আপার আর লোয়ার নাই, যে কোনো সময় ওপেন টু ক্লোজ পর্যন্ত 6F। ক্লিয়ার? ইয়েস। ওকে, ওকে। এবার আমরা আরো দূরে যাব একটু। আমরা এতগুলো পাইলাম, ঠিক আছে। এখন আমরা দেখবো হলো, এইবার আসেন এই জায়গায়, এই যে এই জায়গাটা, এইটা কি? এটা হইছে ওপেন টু লো। 5B। 6-8 5B সমান সমান হইছে ওপেন টু লো। ক্লিয়ার? স্যার আপনি কি স্ক্রিনে কিছু লিখতেছেন বা দেখাচ্ছেন? হ্যাঁ, লিখতেছি তো আমি। জি আমি জি। কিছুই পাচ্ছি না। এটা আপনার আমি বললাম এটা আপনার ব্যক্তিগত নেটওয়ার্কের সমস্যা। আমরা তো তো 5B আপনি জুম করে দেখেন, জুম করে দেখেন তাহলে। পরে না ভিডিও। না, আমার স্ক্রিনে স্যারের কোনো লেখাই আসতেছে না, এই জন্যই বললাম। আচ্ছা, সমস্যা নাই, এটা পরে আসো। 5B মানে ওপেন টু লো, বুঝছেন? আমার এই ভিডিও পরে দেখলে, ভিডিওতে তো আর কোনো সমস্যা হচ্ছে না, প্রপার রেকর্ড থাকতেছে তো। জি স্যার, দেখা যাচ্ছে আমাদের এখানে ক্লিয়ার। ওকে, সমস্যা নেই, দুই একজন 19 বিট হতে পারে। 5B মানে কি বুঝাইছি আমি, বলেন 5B মানে কি?
ওপেন টু লো। ওপেন টু লো এটা কোন ক্যান্ডেলের? এই যে এটা সেল ক্যান্ডেলের। এটা কি ক্যান্ডেল? সেল ক্যান্ডেল। সেল ক্যান্ডেলের ওপেন টু লো। তাই বাই ক্যান্ডেলের 5B কি হবে? বাই ক্যান্ডেলের 5B হবে কত বলেন? ওপেন টু হাই এই যে বাই ক্যান্ডেলের ওপেন টু লোই। বাই ক্যান্ডেল ওপেন টু ক্লোজ হবে। এই যে ওপেন টু, এটা লো ক্যান্ডেল তাই না? ওপেন লো হাই ক্লোজ, ওপেন টু হাই, এই জায়গাটা হইলো 5B। ক্লিয়ার? তার মানে কি ওপেন টু হাই, এই যে লেখছেন ওপেন টু হাই। জি স্যার। এটা কোন ক্যান্ডেলের? এই যে এটা বাই ক্যান্ডেল, এই যে বাই বাই, ক্যান্ডেল। বিতে বাই, এসে সেল। তো বাই ক্যান্ডেলের 5B আর সেল ক্যান্ডেলের 5B মানে কোনটা? এই 5B এর মানে কি? বাই ক্যান্ডেলের বেলায় মানে কি আর সেল ক্যান্ডেলের বেলায় 5B এর মানে কি? এই দুটো বুঝছেন? জি স্যার। জি স্যার ডান, কি সুন্দর কথা। তাহলে আমরা আরেকটু যাই সামনে, এবার পিঁপড়ার গতিতে একটু সামনে যাই। এবার আসেন আপনি স্যার এই জায়গায় একটা প্রশ্ন ছিল, করব? করেন। স্যার 6H মানেও তো 6 ওপেন টু হাই, তাহলে 6H এর সাথে 5B টা স্যার ঝামেলা হয়ে যাবে না? 6H এ তো বাই এন্ড সেল দুইটার ক্ষেত্রেই বলা হয়েছে। এই জন্যই তো open to high। আপনি স্টুডেন্টের মধ্যে এমন নাই গা, আপনার ব্রেইন এখানে হাজির নাই। এখানে এটা সেল ক্যান্ডেলের বেলায় হইছে এই জায়গা, আর বাই ক্যান্ডেলের বেলায় ওপেন টু হাই হবে। ওখানে তো এই জন্য বাই সেল আলাদা করেই দিলাম। ক্লিয়ার? ওকে স্যার। না বুঝলে ডাবল আছে। আমার কাছে তো ডাবল হওয়ার কোনো কিছু নাই, আমার কোনো অপশন নাই। আমার মনির সাহেবেরটা স্যার যিনি ওনার হচ্ছে মাউথ পিসটা মানে এটা এটা বন্ধ করলে তা শোনা যাবে। ওকে, ডাবলিং হচ্ছে। 6H হলো ওপেন টু হাই, এটা হলো সেল ক্যান্ডেলের বেলায়, আর বাই ক্যান্ডেলের বেলায় এই জায়গায় হবে 5B, এই জায়গায় হবে 5B, আর এই জায়গায় হবে 5C। কথাটা এরকম। যাই হোক, 5B আবার আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, আরো পরিষ্কার করি, দুধের মতো করে যাই, নাহলে পরে আবার আপনাদের কাহিনী বনিয়ে দেবো, পরীক্ষা ফেল করবেন, আমি ক্লাস ডাবল নিতে পারবো না। জি স্যার 100%। এখন যেটা বললেন এটা তো সেল ক্যান্ডেলের দেখালেন আমি ছবিটা আমি আঁকালেন। আমি আমি সেল এবং বাই দুইটাই দেখামু ভাই, আপনার পেঁচাপেচি করার দরকার নেই, আমি ঘটনা বুঝিয়ে আলাইছি। এটা হইলো সেল ক্যান্ডেল, SELL, আর এটা ইন্টারাপ্ট করলাম, যদি আলো করেন আমি কি বের হয়ে আবার ঢুকবো? কারণ আমি কিছুই দেখতে পাচ্ছি না। বেরোয় আর ঢোকার স্কোপ নাই, আর আমাদের লিংক আপ নাই, আপনি ঢুকবেন কেমনে? ওকে, আমাদের তাহলে তো আপনি লিংক, কন্টিনিউ করেন, আমি পরে ভিডিও দেখে নেব। ভিডিও দেখবেন। এই যে বাই, BUY, এটা বাই ক্যান্ডেলের। ওকে, এটা ওয়াই বাই। আচ্ছা, এবার আছে সেল ক্যান্ডেল ওপেন। ভাই আপনি একবার নেটটা বন্ধ করে দেন, বন্ধ করে দিলে রিকানেক্টেড চলে যাবো, তখন যে আবার নেট ওপেন করতেন তো অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবো। না, আমি তো তখন আউট হয়ে যাব, তাহলে চ্যানেল থেকে নেট বন্ধ করলে তো আমি ডিসকানেক্টেড হয়ে যাব। না 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 না, আপনি আউট হবেন না, রিকানেক্ট যাবে, বেশিক্ষণ করবেন না, জাস্ট বন্ধ করবেন আবার চালু করে দিবেন। আবার রিজয়েন দেখাবে, রিজয়েন দেখাবে। আচ্ছা যাক, না ঠিক আছে, শুনেন নাকি লিংক কাইটে লিংক দেবো আবার? না স্যার থাক, উনি হয়তো একবার রিফ্রেশ করে দেখবেন। ওকে ক্লিয়ার আছে, সমস্যা নাই। ওকে, এবার আসেন, এই যে এটা এই উপরের বক্সটা কিসের জন্য? সেল ক্যান্ডেল স্যার। সেল ক্যান্ডেল। সেল ক্যান্ডেলের আর এটা কিসের ক্যান্ডেল? বাই ক্যান্ডেল। বাই ক্যান্ডেল। এবার আসেন 6H সমান ওপেন টু হাই, আর শামসুল হক ভাই আপনি একটু মিউট করেন। 6G, এটা হইছে 6G লো টু ক্লোজ। বুঝা গেছে? 6G লো টু ক্লোজ, আর এইখানে 6H সমান ওপেন টু লো, 6G সমান হাই টু ক্লোজ। কথা কি পরিষ্কার বুঝা গেছে এবার? জি স্যার বুঝতে পারছি। ক্লিয়ার স্যার। ওকে, স্যার ক্যান্ডেল ভিন্ন হলে ওটা উল্টা যাবে। উল্টা যাবে না, কি হবে এটা আপনার ব্রেইন দিয়ে আপনি বুঝবেন, বাট আমি আমার রাস্তা বলে দিছি, আপনি আপনার মুখস্থ করার মানে পদ্ধতি কিভাবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এভাবে বলে গেলাম, ঠিক আছে? এইবার আসেন 5B, এই জায়গায় আসেন 5, এটা কত? 5B, সেল ক্যান্ডেলের 5B কিসে কিসে আইবো?
ওপেন টু কি লো। ওপেন টু লো স্যার, ওকে, ওপেন টু লো। এবার 5B, এটাতে 5B কত? এটাতে এটা হবে স্যার ওপেন টু হাই। ওপেন টু হাই, এটা হলো 5B। তাহলে 5C কত হবে? 5C এই জায়গায় হাই টু ক্লোজ, হাই টু ক্লোজ হলো 5C, আর এখানে হইছে 5C কত? লো টু ক্লোজ। এই যে চারটা, এইটা হলো সেল ক্যান্ডেল, এই জন্য লিখে দিছি, আর এটা হলো বাই ক্যান্ডেল, এই যে BUY বাই ক্যান্ডেল, ঠিক আছে পাইছেন? এই বাই ক্যান্ডেল, এটা এই যে বাই উপরের দিকে, এই যে এটা বাই ক্যান্ডেল, আর এটা সেল ক্যান্ডেল, এই যে নিচের দিকে, দেখছেন? এবার বাই এবং সেলের জন্য আমি 6H এবং 6G কোন কোন ফরম্যাটে থাকবে, কি কি ফরম্যাটে থাকবে, এইটার স্ক্রিনশট নিয়ে লিখে রাখেন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কত পর্যন্ত গেলাম? এটা কেটে দিলাম। সবাই লেখা শেষ হয়েছে? স্ক্রিনশট নিছেন? জি স্যার, লেখা শেষ হয়েছে। বাস, তাহলে আমরা 5B এবং 5C পাইলাম, এবং আমরা ওই যে 5A যে এটাও পাইলাম। 5A মানে কি? ভলিউম স্যার। ভলিউম গুলোর যোগফল, যত ভলিউম আছে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে টোটাল এই একটা মাসের মধ্যে তাদের ভলিউম কত ছিল, আর গত মাসে তাদের ভলিউম কত ছিল। তাহলে মোট ভলিউমটা আমরা পরিমাপ করতে পারবো, তাতেও আমরা বুঝবো যে গত মাসের থেকে এই মাস বেশি ছিল। তাহলে এই মাসের ভলিউম আর গত মাসের ভলিউম মাইনাস করলে মোটামুটি ভলিউম কত বেশি, কি হয়েছে না হয়েছে, একটা ডিটেল ধারণা পাওয়া যায়। এটা নিয়ে আমি অ্যানালাইসিস দেবো না, বুঝাবো না, একটা ধারণা দিলাম, যেহেতু রোবটে জায়গাটা আছে এবং এটা অ্যানালাইসিসের গুরুত্বপূর্ণ একটা অপশন, কিন্তু জায়গাটা চিনে রাখলাম। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার ক্লিয়ার। ওকে, আমার রোবটের 50% বুঝা হয়ে গেছে তো, নাকি হয় নাই? জি স্যার, জি স্যার। 50% উপরে হয়েছে। 50% উপর হয়ে গেছে। তার মানে কালকে আমরা কমেন্টস দেখলে বুঝতে পারবো যে কে কতটুকু লেখাপড়া করছে, কে কতটুকু বুঝছে, আমার কতটুকু ইন্ডিকেটর বোঝার শেষ হয়েছে। তারপরে ইন্ডিকেটর যখন 100% শেষ হবো, আরেকটা পোস্টে যখন ইন্ডিকেটর বোঝার শেষ, আরেকটা কমেন্টস দিয়ে আপনাদের কাজ শেষ। আপনাদের আর কমেন্টস করার দরকার নেই, কারণ আপনারা বুঝে গেছেন। আমি তখন জানবো যে এতজন লোক আমার এই পৃথিবীতে বুঝে আছে। এতটুকু কমেন্টস দেয়া যাবে তো, না যাবে না? যাবে স্যার। টিচার যাবে। যারা যাবে না এরকম কেউ থাকলে একটু বলেন, আমি জানিয়ে রাখি, এখনই লেখার দরকার নাই। তাহলে আছে কেউ? স্যার আপনার স্ক্রিন কি শেয়ার করা আছে? সবাই দেখতেছে না আমার স্ক্রিন? শেয়ার করা হ্যাঁ আছে। শেয়ার আছে। স্যার দেখা যাচ্ছে। আমি পাচ্ছি না। স্যার ওনার হয়তো ঠিক কোনো আছে, একটা okay. সমস্যা হয়েছে। ভাই আপনি রেকর্ডিংটা দেখে নিন। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। আর কথা বলার দরকার নেই, আপনি আমার কথাগুলো শোনেন, তাইলেই হবে। বাকিটা রেকর্ড দেখেন, সবকিছু বুঝবেন। এটা তো তেমন কিছু না, এটা সুন্দর করে আমি একটু একটু করে এত ছোট করে বুঝাইতেছি, এত সময় নিয়ে বুঝাচ্ছি। এটা আমি প্রথম 2-3 দিনে বুঝে নিতে পারতাম না, পারতাম না, এই ক্লাসে শেষ করতে পারতাম না। জি স্যার। এখন আমি অনেক দেরি করছি, কেন করছি এটা আমি জানি, যে এই মানুষগুলোরে ঠকানো ঠিক হবে না, এরা বুঝবে না, এটা আস্তে আস্তে যেন মাথার উপরে না যায়, এজন্য এইভাবে আনছি, সুন্দরভাবে আনছি। এবার আসেন ফিল্ডে। এবার আমরা আছি 5B এবং 5C পাইলাম। এখন আসে 6A, 6B এবং 6C, 6D। 6Aও একটা অন্য জিনিস, এটা আমাদের ফাংশন করে না, ঠিক আছে? এবং 6 এই জায়গায় এবার লেখেন। এবার আসেন 6D। তাহলে এই যে 6B এবং 6C, 6B মানে কি বলেন? স্যার 6B যে কি স্যার বলেন না স্যার আপনি। বাই গ্যাপ, কথা বোঝা গেছে? জি স্যার। আর এই যে 6C মানে কি? সেল গ্যাপ স্যার লো গ্যাপ, লো গ্যাপ। হ্যাঁ, সেল গ্যাপ, যা যেটা বোঝে আর কি, গ্যাপ। জি স্যার। অর্থাৎ একটা হইছে এটা সমান সমান হইছে আপ গ্যাপ, আর এটা সমান সমান হইছে LOW, লো গ্যাপ। ক্লিয়ার? জি স্যার। ওকে, এইবার আসেন 6D। এই যে 6D আমি 2 পরে নিলাম, এটা মানে কি? টোটাল গ্যাপ স্যার। স্যার এটা হচ্ছে হলো টোটাল গ্যাপ স্যার। কি টোটাল? স্যার ওই যে আপ আর ডাউন গ্যাপের যোগফল স্যার। আপ গ্যাপ মাইনাস লো গ্যাপ, LOW, লো গ্যাপ সমান সমান অ্যান্সার, ANS, অ্যান্সার। ক্লিয়ার?
জি স্যার বুঝতে পারছি। আপ গ্যাপ মাইনাস লো গ্যাপ সমান সমান ফলাফল যেটা সেটাই হইছে 6D, সেটা 6D। এবার আমাকে বলেন 6D কে বুঝেন নাই? স্যার এখন বুঝতে পারছি। এই 29 নাম্বার আছেন, 29 নাম্বার আছেন? 29 নাম্বার নাই, 30 নাম্বার আছে? জি স্যার আছে। 30 নাম্বার আপনি বলেন। কোনটা বলবো স্যার? জি 6D। 6D কিভাবে আইলো এ পুরা মিনিংটা বলেন, মানিটা কি? 6D কিভাবে এটার ভিতরে কি 6D কি ঘটে? জি স্যার 6D টা হচ্ছে 6B সরি আপ গ্যাপ এবং লো গ্যাপের বিয়োগফলটা। আপ গ্যাপ কোথায় পাওয়া যায়? আপ গ্যাপ পাওয়া যায় 6B তে আর লো গ্যাপ পাওয়া যায় 6C তে। আর 6D হইছে এই দুইজনের দুজনের মাইনাস বিয়োগফল। জি বিয়োগফল। আচ্ছা, এটা হলো 6D। 6D মনে থাকবো তো? 6D কি জিনিস? জি স্যার এই গ্যাপগুলো 10টা ক্যান্ডেলেরও তা 10,000 ক্যান্ডেলেরও তা নাকি? তা জি 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 স্যার। আমরা যতগুলো সিলেক্ট করব হ্যাঁ, যতগুলো ক্যান্ডেল আমরা সিলেক্ট ওই করব বক্সের ভিতরে মানে যেই জি যেই ইন্ডিকেটরটাকে আমরা ইউজ করতে চাই বা ব্যবহার করব ওই ইন্ডিকেটরের ভিতরে আমরা যতগুলো ক্যান্ডেল রাখবো ওই ক্যান্ডেলের টোটাল গ্যাপ, টোটাল আপ গ্যাপ, গ্যাপের ফলাফল। আপ গ্যাপ এবং মাইনাস গ্যাপ দিয়ে মোট কতটুকু গ্যাপ আছে তা আবিষ্কার করা। ক্লিয়ার? জি জি এবার স্যার একটু যদি মনে কিছু না নেন স্যার, এখানে এই গ্যাপটা ভুলে গেছি, গ্যাপটা কোনটা এখানে? গতকালকে গ্যাপের ক্লাস নিলাম না? ওপেন টুলে কালকে ছিলেন ক্লাসে? ছিলাম স্যার, লাস্টের দিকে ঘুমিয়ে গেছিলাম স্যার। ও, তাহলে ভিডিওটা দেখে নিয়েন। গতকালকে গ্যাপ সম্পর্কে পুরোপুরি ডিটেলস বলা হয়েছে, ওইটা আস্তে আস্তে দেখে নেবেন। ঠিক আছে? ক্লিয়ার বুঝছেন? হ্যালো হ্যালো, জি স্যার। নেটওয়ার্ক কি আপনি কথা বুঝছেন নাকি? জি স্যার বুঝতে পারছি স্যার। গ্যাপ জিনিসটা কি কালকের ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কালকে বহুক্ষণ এই বিষয় নিয়ে আলোচনা করছি এবং বিভিন্নভাবে আমি একটা একটা করে দেখিয়েছি। তো সময় সুযোগ করে এখন তো আর আপনাকে ওই পেছনের ক্লাসে যাওয়া যাবে না, ভিডিও আসছে যেহেতু সেখান থেকে ভিডিও দেখে নেবেন। ভিডিও দেখে আপনি বুঝে নেবেন গ্যাপ কি জিনিস। আর এটা আজকে আমরা ইন্ডিকেটরে সেই গ্যাপটা কালকেই দেখাইছি, তারপর আজকে আমি একটু ফ্রেশ করে দিলাম, লিখে দিলাম 6D যেন কোনোদিন আর ভুল না হয়, কারণ আমরা পরে পরীক্ষা নেব তো সে কারণে। তো আপনি এটা দেখে নেবেন এবং বুঝে নেবেন এই গ্যাপ হইলো আপনার জীবনের সবচেয়ে দামি জিনিস। এটা যদি শিখতে না পারেন তাহলে ফরেক্স এই কোর্স আপনার জন্য টোটালি ব্যর্থ। ক্লিয়ার? আপনি যতই পাহাড় সামনে উল্টান আর যতই কিছু বোঝেন, প্রত্যেক স্টুডেন্টের জন্য একই আদেশ। আপনি যতই ভবিষ্যতে একেবারে তামা তামা করে লেছেন বুঝা, কিন্তু আপনি গ্যাপটা খালি বোঝেন নাই, বাস আপনার জন্য আর এই কোর্সের মর্মাহ বা এই মেশিনের কোনোই দাম নাই, ভ্যালু নাই আপনার জন্য। ক্লিয়ার? জি স্যার। আমি এইখানে কালকে ডিটেলসটাই যে বলছি আপনারা দেখেন। এই যে এটা দেখা যায়, জি দেখা যায় স্যার। নাকি? স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে। কি দেখা যায় বলেন? এখানে মাঝখানে একটা গ্যাপ আছে, এটা দেখা যাচ্ছে। পুরা কাগজটা কি লেখা আছে একদম মাথা থেকে শুরু করে আস্তে আস্তে পড়েন তো দেখি কেউ একজন। আজকের ক্লাস হ্যাঁ, ফরেক্স মার্কেট গ্যাপ আবিষ্কার করা। মার্কেট বলতে একার আছে নাকি? ওখানে একটা মার্কেটে একটা একার আছে না? মার্কেটে জি মার্কেটে ফরেক্স একার মার্কেটে আছে। একারটা বেচে চালাইলেন কেমন? মানে কার কাছে বেচলেন? কত টাকা নিছেন একারটার জন্য? সুদমুদ খাইছেন নাকি? একারটা বেচে চালাইলেন। আমি ফরেক্স মার্কেটে গ্যাপ মার্কেটে গ্যাপ আবিষ্কার করা, কথা পরিষ্কার? জি এবার বানাম করতে যাইয়া একার রসিকার গিল্লা খাইলেন না। আমি একটা উদাহরণ দেই। আপনি একটা কুত্তার বাচ্চা কিনা যদি পালেন, আপনার বাড়িতে চোর আসবে না। এবার ফুল কথাটা না বললে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে আমার এই কথাটুকু কাট করে বলেন যে আপনি একটা কুত্তার বাচ্চা, এই জায়গাটুকু কাটতে যদি আপনি বলেন যে স্যার আমার কুত্তার বাচ্চা কইছে, পুরা মানুষ আমার তামা তামা করে লাবে। বুঝছেন? কাজেই এমন এমন কোনো আকাম করবেন না যে এরকম কাট করে একেবারে ধ্বংস করে দেয় দুনিয়ার সবকিছু। ক্লিয়ার? উদাহরণটা একটু খারাপ হইলো মনে হয়, বাট যুক্তিসঙ্গত উদাহরণ হয়েছে কিনা আমার বলেন। জি স্যার। জি স্যার। ওকে,
তাহলে এই গ্যাপের ক্লাস সম্পর্কে আমি বলছি যে এটা পৃথিবীর সবচেয়ে দামি ক্লাস এবং সবচেয়ে উন্নত, এবং এই গ্যাপটা নিয়ে আমি এই যে একটা মডেল বানাইছি, এটা কি আমি একটু সময় নষ্ট করছি না নাকি কইনি বলেন বলেন? জি স্যার অবশ্যই স্যার, অবশ্যই। তাহলে আপনাদের জন্য আমি স্টাডি করি, সময় নষ্ট করি, ফ্রি ক্লাস, খালি পয়সা পাবো সময় না। নষ্ট, যে কষ্ট করছেন এটা মানে কি যে বের না না, করছেন সময় নষ্ট, পয়সা মানে নষ্ট। এটা আমার তো স্যার বলার না কেউ মতো না। দিব না, কেউ তো স্যার নাও দিব না যে স্যার নেট বিল এসে 500 টাকা করে প্রচন্ড নেট ধৈর্য, বিল নেন, তা প্রচন্ড তো না। ধৈর্য এটা। এই যে আমি দিতাছি, তো এরপরে যদি আপনারা মনে করেন যে এটাকে শিখা যদি মনে করেন যে দোতরা বাজে খান, নিজের ক্ষতি হবে। আজকে এখানে হয় নাই, ফরেক্সে হয় নাই, আরেক জায়গায় হবে। আপনি জানেন না পৃথিবী কত কঠিন। 360 ডিগ্রি বানাইয়া 5 ডিগ্রি বাড়াইয়া দিছে, এটারে আবার ভেতর অ্যাডজাস্ট করছে 365 দিনে 1 ডিগ্রি করে ডেলি। তাহলে প্রতিদিন মনে করেন যে 1 মিনিট করে সূর্য কমে, মানে টাইম দিনে কমে রাইতে বাড়ে। এই যে যে সূক্ষ্ম অ্যাডজাস্টমেন্ট, এগুলো বুঝবেন না। আপনি আমাকে আজকে ধোকা দিলেন, এটা ধোকা আপনার জন্য লিখিত হয়ে গেল, কনফার্ম হয়ে গেল, আপনি ধোকাটা খাবেন। আপনি ফরেক্সে খাবেন না, আপনি আপনার মুদি দোকানে খাবেন। মুদি দোকানে খাবেন না, আপনি আপনার বিজনেস ম্যানেজার, আপনি আপনার কলিগ থেকে খাবেন। মানে এটা একদম মানে গিভ অ্যান্ড টেক। আল্লাহ বলছেন যে আমি জোড়া সৃষ্টি করছি। তো আপনি শিখবেন না, চলে যান। যদি শেখেন সঠিকভাবে, না শেখেন, সঠিক মনোযোগ না দেন, তা লস আপনার হবে। আমি এই জন্য আমার যাতে লস না হয়, আমি যেন সঠিকভাবে শিখাইতে পারি, আমার জন্য স্টাডিতে কমতি না থাকে, আমার জন্য প্রস্তুতিতে ঘাবলা না থাকে, এবং আমি যেন টাকা পয়সার দিকে চিন্তা না করি, যাতে আমি আমার সমস্ত কিছু ফুটিয়ে তুলি। কথা বুঝছেন? এখানে কেন 3 কোণা, এই গ্যাপটা কি হয়েছে, 3 কোণার কি হয়েছে, কালকে 3 কোণা নিয়ে কাগজ বানিয়ে বহু কিছু দেখাইছি। আর ওয়েট কি জন্য হয়, কি জন্য গায়েব হয়ে যায়, 1 কোণা কোথায় গেল, এইটাই বুঝাইছি না কালকে? জি স্যার। তাহলে এটা 3 কোণা বানাইছি এই জন্য, এর কাগজপত্র বানাইছি, সেই কাগজ দিয়া দেখাইছি না, কাগজ দিয়া 3 কোণা কেমনে হয়, 1 কোণা 4 কোণা গায়েব হয়ে যায়, হ্যাঁ, কিভাবে গ্যাপ সৃষ্টি হয়, কালকে ক্লাসের ডিটেলস থেকে বলছি, কারণ এটা অনেক জটিল ক্লাস। সেই জন্য এটাকে আমি এইভাবে উপস্থাপন করছি বিভিন্ন ভাবে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা বুঝছেন, তাহলে গ্যাপ বুঝছেন। আর কি আছে দেখে লই, আজকে এই জায়গাটা শেষ করে যাব। আর আছে 6 ই এবং এফ আমরা পাইছি, জি এবং এইচ আমরা পাইছি না সবগুলো? কেউ কথা বলেন? জি স্যার, জি স্যার। ওকে, এবার আসেন, আরো কিছু আছে অক্ষর যেগুলো আমরা একটু এখান থেকে নিব। এই যে হাই কথাটা লেখা আছে না এনে, এইচ জি এস, হাই মানে কি? ক্যান্ডেলের হাইস্ট পয়েন্ট। ক্যান্ডেলের হাই পয়েন্ট, হাই হাই পোর্শন, ক্যান্ডেলের হাই, ক্যান্ডেলের হাই পয়েন্ট, ক্যান্ডেলের হাই, ওই বক্সের ক্যান্ডেলের হাই পয়েন্ট। এটা লো মানে ওই বক্সের ক্যান্ডেলের লো পয়েন্ট। ওপেন, ওই বক্সের ক্যান্ডেলের ওপেন পয়েন্ট। আর সিএলজেড, ক্লোজ, ক্যান্ডেলের ক্লোজ পয়েন্ট। এই যে 4টা পাইছেন, নিজ দায়িত্বে 4টা পাইছেন? হ্যাঁ ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আপনারা দেখছেন। এবার এই যে নিচের যে 3টা, এগুলো আমরা ফাংশন করি না, যোগ বিয়োগ এখানে আমাদের রোবটে, আমাদের অ্যানালাইসিসে নাই, এটা জানারও দরকার নেই। তাহলে আমরা টপ টু বটম পুরাটা একটা বক্সের জানতে পারছি, বক্স 1 এর জানতে পারছি কিনা? জি স্যার। জি স্যার। তাহলে আমরা নতুন ক্লাসে যাব। কারো সময় আছে? কেউ কি এই ক্লাস থেকে বেরিয়ে যাবেন, নাকি আরো 2-1 মিনিট এই ক্লাসটা আর একটু সামনে নেওয়া কন্টিনিউ করেন স্যার, কন্টিনিউ করেন। আচ্ছা, 13 মিনিট আছে। 13 মিনিট আছে, আমরা একটু পরে লিংক দিয়ে আমরা নতুন ইয়েতে যাব, কি বলে লিংকে যাব, সেখানে আমরা প্রশ্নের মাধ্যমে আমি জ্বালাফালা করে ফেলতে চাই। কারণ হলো ওই তার বুঝি নাই, এ কথা হইনা আমার মাথায় এই দিনকে রক্ত উঠে গেছে। সমস্ত লোকেই আমার বলছে তার এটা বুঝবো কেমন, এটা কি সম্ভব? আজকে এখন তার বুঝা সবাই দিয়ে খালি ওকে দিয়েছেন, স্যার বুঝা লাইছি, ওকে স্যার জানি। সবাই তার ওকে কইতেছেন না, না করেন নাই? কেউ না করতেছেন? না করার সাহস কেউ পাইতেছেন? না করার সাহসও পাইতেছেন না। কিন্তু প্রথম দিন সবাই স্যার মাথার উপরে গেল, একটু বাচ্চাদের একটু কোনোভাবে একটু সহজ করে, একটু নরম করে স্যার, মানে আমার ইনবক্স মানে টানা টানা করেছে, যারা চিনি না হ্যাঁ কইতেছে। কোনোদিন আমার কমেন্টস নাই, কোনো কথা নাই, কিছু না, হ্যাঁ কই স্যার একটু নরম করে বলেন। আরে ভাই নরম করি কি, আমি দায়িত্ব নিছি তো ইচ্ছা করে ফ্রিতে। এখানে তো আমি কঠিন করলে তো করতেই পারি, কঠিন করে কি করুম? অ্যানালাইসিস এটা থেকে এটা প্যাচে এমনি সামনে বড়, এটা থেকে ওইটা ওখান থেকে যোগ করে ওখান থেকে মাইনাস করে 7A যাইয়া 7A থেকে 13তে আইনা একবারে কাহিনী বানিয়ে দিতে পারি, যাতে আপনি পরে কইবেন যে কে পাল বিকার দরকার নাই, কুত্তা সামলাই। কথা বুঝছেন? কে দরকার নাই,
কুত্তা সামলাই, ঠিক আছে? এই কাজে আমি নাই, আমি সহজভাবে আপনাদের বলছি ইনশাআল্লাহ, খুবই সিম্পল ভাবে বলছি এবং প্রতিটা জিনিস আমি বুঝাইছি, আপনারা বুঝছেন। এবার সেকেন্ড কোশ্চেনে যখন আমরা যাব, এখন প্রশ্নের পালা। এখন থেকে ওই 1 থেকে নিচের পর্যন্ত প্রশ্ন। কেউ যদি কয় বুঝি নাই, তারা কেউ টিটকারি করবেন না, কারণ হইলো এটা না বুঝা মানে তার দোষ না, না বুঝা তার গুণ, সে বুঝে নাই। আর যদি ব্যক্তি নিজে যদি না বুঝে চুপ করে বসে থাকে, এটা তার অপরাধ। এটা ফৌজদারি অপরাধ না হইলেও এটা বড় ধরনের একটা অপরাধ আমার কাছে। ক্লিয়ার? জি স্যার। স্যার হচ্ছে হলো 6D-র বিষয়ে আমি একটা কথা বলতাম স্যার, যদি অনুমতি দিতেন। হ্যাঁ বলেন, সময় আছে, বলেন। স্যার হচ্ছে হলো কালকে যখন আপনি ওই গ্যাপের বিষয়ে কথা বলতেছিলেন, তখন 6D-র বিষয়ে আমি যতটুকু বুঝছিলাম যে ওটা হচ্ছে হলো মোট গ্যাপ, মানে ওই বক্সের ভিতরে যতগুলো ক্যান্ডেল থাকবে, মানে ওঠা এবং নামা, ওই মোট গ্যাপ আর কি। আজকে যতটুকু বুঝলাম যে আপ গ্যাপ থেকে ডাউন গ্যাপকে মাইনাস করা লাগবে, তারপরে যদি ভ্যালু পজিটিভে আসে তাহলে পজিটিভ থাকবে, আর নেগেটিভে আসলে ওটার সামনে মাইনাস আসবে। স্যার এরকমই তো বিষয়টা? হ্যাঁ, বিষয়টা এরকম, মোট গ্যাপই, কিন্তু আসলে ব্যাক গ্যাপটা কিসের, কোন দিকে, কেন, জি স্যার। এই গভীর থেকে গভীরে, ডিটেলস থেকে ডিটেলে রোবটে বাইর করিয়া রেডি করে রেখে আপনারা 6D-তে পুরো রেজাল্টটা দিছে। জি স্যার, এবং একটা একটা করে আমরা 3টা কালকে মাইপা দেখছি। বাড়ির কাজ আপনাদের দিলে আমি পারি, কিন্তু এই সমস্ত ভুগিঝুগি কাজ আপনাদের আমি কি জন্য দেব? এখানে সব ম্যাক্সিমাম অফিসারই বড় বড়, বলে আমার এখানে বাড়ির কাজ, এরা নিজের চাকরি করেই মনে করে সময় পায় না, এই যে কোন রকম কয়েকজন আয় দৌড়িয়া বহে, কোন রকম দৌড়িয়ে আয়, নাস্তা পানি খানা দানা সব টেবিলে লিয়ে বহে, বুঝছেন ব্যাপারটা? এই করছে। সো অন্য করতে কেউ এরকম করে না, তো এখানে সব নিয়ে বহে। তো যাই হোক, আপনারা যেটা বুঝছেন, এই যে 6D, এই 6D এটা সবচেয়ে দামি, এবং 6E এটাও দামি, 6F এটাও দামি, 3E এটাও দামি, কোনোটাই। ইন্ডিকেটরের সবগুলো বিষয়। এখন আপনাকে বলি, একটু আপনাদের বলি, যেহেতু সময় আছে, আপনারা ভালো বুঝেন। আসেন আপনি একটা কথা, শরীরের সকল অঙ্গই আছে, একটু নষ্ট হয়ে গেলে চলে, ব্যাপারটা হয়েছে এরকম, চলে। আমার এই একা হাত নাই, পুরাটা চলবে না, না চলবে না? জি স্যার। একটা আঙ্গুল আমার নাই, চলবে না, চলবে না? চলবে। অর্থাৎ সমস্ত জিনিসই ঠিক আছে, না থাকলেও চলে, থাকলেও চলে। এখন কেই ছিল, মনে করেন আপনার পায়ে ফোড়া হইছে, আর আমার পিঠে ফোড়া হইছে, আর একজনের বুকে ফোড়া হইছে, আর একজনের মাথার 3 দিকে 3টা ফোড়া হইছে, সবারই ফোড়া হইছে। এবার কার কষ্ট বেশি হবে বলেন? স্যার মাথায় যা রয়েছে। মাথায় গেল। সবাই, কারণ পাওয়ালায় হাঁটতে পারবে না, অফিসে যাইতে পারবে না, তার ওটা কষ্ট। পিঠে আলায় হইতে পারবে না, এটা তার কষ্ট। মাথা আলায় সেও মাথা দিয়ে কিছু চিন্তা করতে পারে না, ব্যথায় পড়ে থাকবে, এটা তার কষ্ট। অর্থাৎ যার যার জায়গায় সে করা ভাবে দুঃখিত থাকবে। কথা পরিষ্কার? জি স্যার। ওকে, আমরা নতুন ক্লাসে যাব। আমরা ক্লাসে যাওয়ার আগে 8 মিনিট আছে, আমরা একটা ধাঁধায় আসবো এখন। এই ধাঁধাটা হবে আমাদের এই ক্যান্ডেল স্টিক থেকে, এই যে একজনে যে পড়লো, কি জানি পড়লো, এই কি বলে, মার্কেট মার্কেট, হ্যাঁ, মার্কেটের মানে একার কাটে দিছে। তো এই জন্য আমি এখন একটা ধাঁধা বাইর করছি। এই ধাঁধাটা কালকে সবার বাড়ির কাজ হিসাবে অ্যাডমিন বলবেন যে এই কমেন্টস, মানে এই সেশনের উপরে সবাই কমেন্টস করেন, তখন দাদার উত্তরটা আপনারা দিবেন। দাদা মনোযোগে, হ্যাঁ বলেন। স্যার অনুমতি দিলে একটা প্রশ্ন করতাম স্যার। বলেন। স্যার ওই যে কালকে গতকালকের ক্লাসে এই যে 6D মানে এই গ্যাপ, এটা করতে গেলে স্যার আপনি 4 নাম্বার আর কি রোবটটা অন করছিলেন। আজকে আমরা 1 নাম্বার রোবটে স্যার 6D এই গ্যাপটা দেখছিলাম একই। এটা পরে আমরা যখন রোবটের ক্যালকুলেশনে আসবো, 1 2 3 4 5 6 7 8 ওগুলো পরে বলবো। আজকে 4 নম্বরটা যেটা বুঝছেন, 1 নম্বরে ওইটাই তো দেখাইছি, 4-এ যা আছে 1-এ তাই। উল্টা বোঝার তো কোনো অপশন নাই, বা উল্টা কোনো কিছু আহে নাই তো, আইছে না স্যার। 6E 4-এও আছে, 6E 1-এও আছে, রোবট সবগুলো একই জিনিস। কথা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমি 4 দিয়ে দেখাইছি, আপনি এখন 1 দিয়ে দেখাইছি, আপনি 3 দিয়ে দেখাবেন, আমার একজন 2 দিয়ে দেখাবে, অসুবিধা নেই। আমার গ্যাপ বাইর করে দিতে পারলেই চলে এই এরিয়া টুকের মধ্যে। ক্লিয়ার না ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার স্যার, ধন্যবাদ ওকে স্যার। ওকে, যদি কেউ না বুঝেন ভাই, নির্দ্বিধায় আপনারা মানে প্রশ্নটা ছুঁড়ে দিবেন, কারণ প্রশ্নটা ছুঁড়ে দিলে আপনি আপনার জায়গা থেকে ক্লিয়ার হবেন। ওকে, আসেন ফিল্ডে। আমরা ইতিপূর্বে কলা গাছ নিয়ে খেলা খেলছিলাম নাকি? জি হ্যালো, স্যার। জি স্যার।
আর এখন আমরা সবাই যেহেতু মোবাইল টিপি, তাহলে এইখানে মোবাইলের প্যাটার্ন লক, আমরা প্যাটার্ন লক খুলবো। ক্লিয়ার? ওকে, জি স্যার। এই প্যাটার্ন লক আমরা খুলবো এবং এর একটা নির্দিষ্ট মনে করেন গণিতের মাধ্যমে আমরা এই প্যাটার্নটাকে খোলার চেষ্টা করব। কিসের মাধ্যমে? গণিতের মাধ্যমে। গণিতের মাধ্যমে। 1 নম্বর হইছে আমরা যখন কলমটা ধরবো যে কোনো একটা পয়েন্টে, মানে যখন ধরবো তখন এদিকে আসার পরে যদি কলমটা উঠায় ফেলে তাহলে প্যাটার্নটা বাতিল হয়ে যায় না? প্যাটার্ন লক গেলে। জি স্যার। তাহলে এখানে কি হবে? প্যাটার্ন শেষ না হওয়া পর্যন্ত কলম উঠানো যাবে না। কথা ক্লিয়ার? জি স্যার। এটা তো বুঝছেন না বুঝেন নাই? আপনি এই যে বুঝতে পারছেন তার সাউন্ড নাই কেন ভাই? একটু দেখেন তো কেন সাউন্ড নেই? একবারে নাই। সাউন্ড বড় করে। আচ্ছা, তাহলে প্রথমটা কি একজনে বলেন? কি বলছি প্রথমে? 1 নম্বর 1 নাম্বার থেকে লাস্ট পর্যন্ত কলম তোলা যাবে না। কলম তোলা যাবে না। 2 নম্বর হইছে প্রত্যেকটা সরল রেখা সমান হইতে হবে। প্রতিটা সরল রেখা মানে এখান থেকে যে এটা দাগ দিব, যদি আমরা একটা দাগ দিই তাহলে এটা কি হইতে হবে? এরকম সমান হইতে হবে। একটা এরকম দিয়ে এই জায়গায় আনলাম, এটা হবে না। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে প্রত্যেকটা সরল রেখা কি হবে? সমান হবে। 2 নম্বর প্রতিটা সরল রেখা সমান হবে। ঠিক আছে, সরল রেখা সমান হবে। ওকে, তারপরে 3 নম্বর কি বলেন? 3 নম্বর হইলো 4টা সরল রেখা হবে। কয়টা হবে? আমরা 4 নিয়ে খেলি না, না বেশি নিয়ে খেলি? জি স্যার, 4টা। কয়টা হবে? 4টা স্যার। কয়টা হবে? 4টা। 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 এটা একটু ধাঁধা ছিলেন 4টা। হ্যাঁ হ্যাঁ, 4টা অন্য জিনিস। এখন বুঝছেন? আমরা 4 নিয়ে খেলি, ওপেন, হাই, লো, ক্লোজ। কয়টা পয়েন্ট আমাদের? 4টা। 4টা। তাহলে 4 নম্বরটা কি হবে? 4 নম্বরটা কি হবে? এই যে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টে আমার দাগ টাচ করতে হবে। ক্লিয়ার? সবগুলো পয়েন্টে আমার কি করতে হবে? টাচ করতে হবে। এখন আমি উদাহরণে যাব। একজনের মাইক, যার জোরে মাইক আছে একজন কথা বলেন। কার মাইক জোরে বলে? সবাই বলেন একবার করে। সবাই মাইক অন করেন, দেখি কয়জনের মাইক আছে বলেন। সমস্ত লোক মাইক অন করেন। সবাই। হ্যাঁ জি স্যার। হ্যালো। তাদের মাইকে যে জোরে আছে, আপনারা সবাই কেউ কথা বলেন না কেন? চুপ করে থাকেন কেন? কি সমস্যা আপনাদের? কথা বলবেন মাইকটা অন করে। একেবারে এতিমের মতো বইয়া থাকেন, ভালো লাগে না তো? তাহলে তো ভিডিও দেখলেই হয়। জি স্যার শুনতেছি স্যার, আলহামদুলিল্লাহ। ওকে, এবার আসেন। আমরা প্রথম শর্ত দিছি, প্রথমে 1 নম্বর কি শর্ত দিছিলাম? কলম উঠানো যাবে না। কলম উঠানো যাবে না। ওকে, আমরা এখন আসি। এই যে এখানে আমরা কলম বসাইলাম, কোথায় বসাইলাম? 1 নম্বরে। তাহলে 3 নম্বরে। 3 নম্বর। হ্যাঁ, এই যে এখানে আসলাম, কয়টা হইলো? একটা সরল রেখা হইলো নাকি? একটা। 2 নম্বর পজিশন। 2 নম্বর পজিশন, একটা সরল রেখা। তারপরে কয়টা সরল রেখা হইলো? 2টা। তারপরে মনে করেন এখানে দিলাম, কয়টা হইলো? 3টা। আরেকটা লাগবে। এমনে দেই, তাহলে কয়টা হইছে? 4টা। 4টা। তার মানে এটা হয় নাই, এটা টাচ করে নাই, পড়ছে? না করেনি। ওকে, তাহলে আমরা আবার যাব 1টা 2টা 3টা 4টা। তার মানে আমাদের আবার এটা পড়ে নাই, পড়ছে? না। তাহলে আমরা এইভাবে 4টা সরল রেখা দ্বারা এই সবগুলো পয়েন্ট টাচ করব। বুঝছেন? কে বুঝেন নাই বলেন? জি স্যার, বুঝতে পারছি। কি বুঝছেন আপনি বলেন, কি বুঝছেন এটা বলেন। স্যার হচ্ছে প্রথমে আমরা যখন যে পয়েন্ট থেকে শুরু করব আমাদের কলম তোলা যাবে না। দ্বিতীয়ত প্রত্যেকটা একদম সরল রেখা হওয়া লাগবে, মানে হচ্ছে হলো অন্য পাশ দিয়ে টান দেওয়া যাবে না। তৃতীয়ত হচ্ছে হলো 4টা দাগের মধ্যে হচ্ছে হলো সমস্ত যে পয়েন্ট আছে ওগুলো টাচ করা লাগবে। আর চতুর্থ স্যার একটু আরেকবার বলে দেন, এটা ভুলে গেছি।
চতুর্থটাই তো, এগুলো সব সরলরেখার মধ্যে কোনো পয়েন্ট ফাঁকা থাকা যাবে না। ফাঁকা থাকবে না। স্যার আমি 3 এর মধ্যে ঢুকাই দিছি তো সেটা আমি 4 মনে করতে পারতেছি না, তো তাহলে কোনো পয়েন্ট ফাঁকা থাকবে না। এখন যদি কোনো পয়েন্ট মনে করেন আপনি বড় করতে চান, এই যে এমনি নিচের দিকে বড় করতে চান ইচ্ছা মতো, অথবা এখান থেকে এমনি যাইতে চান, সেটা আপনার ইচ্ছা। আপনি যদি এখান থেকে এইটুকু যাইতে চান 1 2 3 4 এমনি আসেন, এটা আপনার ইচ্ছা। মানে প্রত্যেকটা সরল রেখায় টাচ করা লাগবে। মানে আপনি সরল রেখা যখন বানাবেন, এখান থেকে এনে একটা গেল, ঠিক আছে, এখান থেকে এখানে 2টা গেল, এখান থেকে এখানে 3টা গেল, এই যে 3টা, এটা কটা সরল রেখা হইছে? 4টা হয়ে গেছে স্যার। 3টা হইছে। 3টা হয়েছে। 2টা হ্যাঁ জি স্যার 3টা হইছে। আপনি স্যার টাইম শেষ হয়ে যাচ্ছে, এখন নতুন লিংক দিতে হবে মনে হয়। স্যার আচ্ছা আর কয়েক সেকেন্ড আছে স্যার, Close হয়ে বন্ধ করে যাচ্ছে। দেন। ওকে, ক্লোজ। নতুন লিংকে যান, দিতাছি লিংক। এটা কি ইস্তিয়াক আহমেদ নাকি? না না, এই যে আমার এই যে 19 এর উপরে যে লেখাটা এখানে, এই যে ছবিতে, এটা কে? 23 আদার্স। হইছে সবাই? সবাই তো ঢুকে যাওয়ার কথা, এটা তো সবাই জানা কথা যে রেডি। স্যার 33 জন হয়েছে মোট। বাকি ডিউ যে ডাবল আছিল, ওরা আসবে না। ঠিক আছে, বোঝা গেছে? ওকে স্যার। জি স্যার। ওকে, আর লোক দরকার আছে? আমরা বন্ধ করে দিই নাকি রিমোট ডিলিট করে দিই ওটা ওইদিকে? আচ্ছা স্যার, রিমুভ করে দিচ্ছি। ওকে, রিমুভ। ঠিক আছে, আমরা আর দরকার নেই আমাদের, কারণ ওই যারা বোঝে না, দেরি করে ঢুকতেছে, তারা ঢুকুক। ওকে, আমরা ক্লাসে যাই। আচ্ছা, যে জায়গায় আছিলাম, যেই ধাঁধাতে আমরা আছিলাম, ধাঁধাটা হইলো এই যে সরল রেখা 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা। তার মানে আমরা এখান থেকে যদি শুরু করি, যে দিক থেকে শুরু করি, কথা বোঝা গেছে? হ্যালো, জি স্যার জি স্যার। আমরা এখান থেকে শুরু করতে পারি। একটা সরল রেখা, এই 2টা সরল রেখা, এই যে 3টা সরল রেখা, আর এদিকে নামাই দিলাম। এখানে কটা সরল রেখা হইলো? 3টা। গণ্যা কোন? এখন 4টা। আচ্ছা, টোটাল 4টা সরল রেখা দ্বারা এই 9টা পয়েন্টের উপরেই দাগগুলো টাচ করবে। মানে এই যে এখন যেমন টাচ করছে, এরকম টাচ করছে। এটা বুঝছেন সবাই? জি স্যার বুঝতে পারছি। কালকে যে পারবে না আর যে পারবে, এই পার্টির মধ্যে নাম্বারিং সেট করা হবে, মানে কম্পিটিশনের অ্যানালাইসিসের জন্য। কথা বোঝা গেছে? মানে কয় ভাবে আমরা 4টা সরল রেখা তৈরি করতে পারি? না না, 4টা সরল রেখা তৈরি করতে পারি না। 4টা সরল রেখা দিয়ে 9টা পয়েন্টে টাচ করা লাগবে, তাহলে আপনি সাকসেস। আর 1000 রকম পয়েন্ট না? এই যে একটা পয়েন্ট বাকি রইছে না? জি স্যার, ওইটা তো চিন্তা করছি। এখান থেকে একটা বাকি দিলাম মনে করেন, তাহলে পয়েন্ট কয়টা হইলো? 5টা হইলো না? দাগ কয়টা হইছে? জি স্যার, এখন 5টা হয়ে গেছে, 4টা তো কমপ্লিট করা লাগবে। স্যার হিসাবে 5টাই হয়, কিন্তু 4টা হচ্ছে বের করা লাগবে। হ্যাঁ, 4টার মধ্যে এইভাবে প্রত্যেকটা দাগের উপরে দিয়া এরকম মানে সরল রেখা যাবে পয়েন্টের উপর দিয়া। প্রত্যেকটা পয়েন্টের মানে প্রত্যেকটা সহজ আছে, সহজ আছে স্যার। প্রত্যেকটা পয়েন্ট টাচ করবে, কিন্তু সরল রেখা কয়টা হবে? 4টা। স্যার সহজ আছে, কেটা বলছে? নাম্বার কত? 34। অ্যাডমিন স্যার। অ্যাডমিন স্যার সহজ আছে স্যার। স্যার একটা তো বাঁচাবো স্যার। হ্যাঁ স্যার মনে হয় সলভ করে ফেলছি। বলেন। আমি সলভ করতে বলবো? বলেন। তিনটা ভার্টিক্যাল লাইন দেন। হ্যাঁ, ওই পয়েন্টগুলোর উপরে স্যার 3টা ভার্টিক্যাল লাইন দেন। 3টা কেমনে দেব? কারণ এই যে এই পয়েন্টের উপরে, তার মানে এই যে একটা, এই একটা, হ্যাঁ, তারপর বাকি দুইটা দেন স্যার। কেমনে দেবো এটা বলেন? কলম তো উড়ান যাবে ভাই বলছেন না কলম তোলা যাবে না? কলম তো তোলা যাবে না স্যার আমি সলভ করছি। হ্যাঁ বলেন, বুঝছেন আগে? বলেন স্যার ডান দিকে যান, ডান দিকে। আমি বলবো? বলেন। মুছা নাই তো, মুছতে হবে তো আগে স্যার। মুছেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখন কেস হলো সলভ হইলো। এখন কেস হলো
এই অভিজ্ঞতা আপনার আছে কিনা আগে সেটা বলে নেবেন, যে আমার পূর্বের অভিজ্ঞতা আছে, তাহলে দরকার নেই। না স্যার নাই। বলেন। হ্যাঁ গেলাম, এই যে এক, হ্যাঁ কি করুম? এখান থেকে বামে যান, গেলাম। আরো বামে যান, গেলাম। টাচ করেন ওইটা, আরো বামে যান, বের হয়ে যান, হ্যাঁ বেরিয়ে গেলাম। লম্বা করেন আরেকটু, করলাম। হ্যাঁ। এইখান থেকে স্যার এই যে আড়াআড়ি কোণ করে নামেন, 2 নাম্বার আর লাস্টের 3 নাম্বার লাইন, জি স্যার এটা নামেন, কোনাকুনি নেমে যান সোজা। আচ্ছা। তারপরে স্যার আবার একদম উপরে চলে যান। আচ্ছা, তারপর নিচে নামবো। তারপরে কোনাকুনি নিচে নামেন। ওকে, বুঝছি। ঠিক আছে, নামলাম। এখন যারা বুঝছেন এটা সবাই দিবেন, বুঝলে ঠিক আছে, কারণ বলতে হবে। ঠিক আছে, আমাকে কি বলতে হবে, আমি এই লাইনটা কি জন্য কমাইলাম, কেন বাড়াইলাম, এইটা লিখে তারপর এটা উপস্থাপন করবেন। আর আপনি যেটা বুঝছেন, যারা বুঝেন তারা পরে দিবেন, যারা বুঝেন নাই তারা আগে দেওয়ার চেষ্টা করবেন। কতটুকু সময় লাগে তাকে বুঝতে, তারা বুঝবেন। ক্লিয়ার? আচ্ছা, এই প্রশ্ন শেষ। এটা অফার এটা দিলাম কেন, আমরা ওপেন, হাই, লো, ক্লোজ, আমাদের এই 4টা সরলরেখা সমান্তরাল, সবগুলোর সাথে সবার সম্পর্ক আছে। আমরা কালকের ক্লাসে এটা দেখছি না, দেখি নাই? জি স্যার, দেখতেছি। তো এই প্যাটার্ন লকটা এরকম ভাবে খোলা লাগবে যে সবগুলো পয়েন্টই যেন আমি টাচ করি, আমার দাগও যেমন আতজন না হয়, 4 মাথায় রেখে এটা খুলে ফেলবো। ওকে, খুললাম। তাহলে আমরা এই কি বলে ইন্ডিকেটরের একে থেকে পুরা লাইনে যতগুলো আছে সবগুলো বুঝছি না বুঝি নাই? স্যার সাউন্ড নয়েজ হচ্ছে, সবগুলো বন্ধ করতে বলে। বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। না, অন্য খান থেকে কথা আসতেছে, আমার এখানে কথা আসে না স্যার, অন্য জি না, জায়গা স্যার, থেকে এখন স্যার শব্দ নেই। সাউন্ড নয়েজ হচ্ছে। হ্যাঁ বলেন। হ্যালো। জি স্যার। জি স্যার, বলেন স্যার, শুনছি। কইতাছে আমরা ইন্ডিকেটরের সকল সাইড, 1 নম্বর ইন্ডিকেটরের সবকিছু বুঝছি না বুঝি নাই? জি স্যার, বুঝছি। ওকে, জি বুঝছি। আমরা এইটাকে 1 নম্বর ইন্ডিকেটর হিসাবে নিলাম, 1-এর উপরে বসাই দিলাম। এই যে 1-এর বসাই দিছি, 1-এর উপরে বসাইছি। জি স্যার, এটা কোথায় বসাইছি? 1-এর উপরে স্যার। 1-এর উপরে। এই যে দেখছেন সবাই এরকম 1-এর উপরে এটা বসাইছেন? জি স্যার। ওকে, এবার আমরা 2 নম্বর ইন্ডিকেটর বসাবো এই যে এই জায়গাটায়। তাহলে আমরা 2-এর উপরে 2 নম্বর বসাবো, এই যে এমনে 2-এর উপরে 2 নম্বর বসাইছি। বসাইছেন 2-এর উপরে 2 নম্বর? এই যে 2, বুঝা গেছে? বসাইছেন? জি স্যার। তারপরে 3 নম্বর, এই যে 3 নম্বর। তাহলে 3-এর উপরে 3 নম্বর বসাইছেন? এই যে 3 নম্বর বসাইছেন? জি স্যার। এবার বসে 4 নম্বর, এই যে 4-এর উপরে 4 নম্বর বসাইছেন? 4-এর উপরে 4 নম্বর। জি স্যার। এবার 5 নম্বর, 5-এর উপরে 5 নম্বর বসাবেন। এই 5-এর উপরে 5 নম্বর বসছে? জি স্যার। এইবার আমরা যেই নাম্বার বুঝলাম এটা 1 নম্বর ইন্ডিকেটর, কালার চিনলাম, চিনছি? জি স্যার। জি স্যার। এটা 2 নম্বর ইন্ডিকেটর, 2 নম্বর রোবট, এই যে কালার চিনছি? জি স্যার। এটা 3 নম্বর, এটা 3 নম্বর, বুঝছেন? জি স্যার। ওকে, এটা 4 নম্বর, এই যে এটা 4, চিনছি? জি স্যার। লাল। এটা 5, চিনছি? হোয়াইট। জি স্যার। গুজগুজ করে কার, এবং সু শব্দ কার, উনি কে? শেখ শাহেদ ভাই, শেখ শাহেদ। স্যার মাইক অন করলেই নয়েজ আসতেছে। অন করে করে বলে আবার অফ করে দিই। আচ্ছা ঠিক আছে, করেন, অসুবিধা নাই, চেক করেন। আপনার মাইক যেহেতু শব্দ বেশি, আপনি করার দরকার নেই, অন করলে বোঝা যাবে। আপনার নয়েজ কেন, নয়েজ মুক্ত টেস্ট করবেন আগে। ওই ক্লাসের আগে এরকম খুললে একটা, তো স্যার ফ্যানের বাতাসের শব্দ। হ্যাঁ বন্ধ করেন, ফ্যান বন্ধ করে, ওই যে টেবিল ফ্যান সাইড থেকে লাগান আমার মতো, আমি তো সব বন্ধ করে দিছি।
ক্লাসের জন্য ওই দূরে থেকে টেবিল ফ্যান একটা এদিকে মারছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা 1 থেকে এই যে 5 পর্যন্ত সবগুলো পাইছি। হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার সবগুলো কালার পাইছি। সেট করা। কালার পাইছেন, জি স্যার। নাম্বার স্যার। পাইছেন। জি স্যার, জি স্যার। সব ক্লিয়ার। এবার আসেন ফিল্ডে। 1 নম্বর ইন্ডিকেটরে যা আছে 1 থেকে 5 নম্বর ইন্ডিকেটরে সব তথ্য এক। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। নতুন করে কি 5 নম্বরের মানি বুঝান লাগবো? জি না স্যার, জি না সবগুলো সেম। তাহলে সেম জিনিসই। তাহলে 3 নম্বরে বুঝান লাগবো? জি না স্যার। কেন বুঝান লাগবো না আমারে বলেন একজনে, কেন বুঝানো লাগবে না এটা আমার একজনে বলেন। কারণ স্যার 1 নাম্বার আর 3 নাম্বারের ফাংশন সেম। আমরা যদি ওই বক্স বসাই 1 নাম্বার থেকে নিয়ে, তাহলে যে ভ্যালু আমরা পাবো 3 নাম্বারের বক্স যদি বসাই সেম ভ্যালু পাবো। সেহেতু একটা শিখলেই বাকি তাহলে সবগুলো আমরা হয়ে এখন যাচ্ছে। টেস্ট করতে চাই। তাহলে আমরা যদি এখন টেস্ট করি, না 3 নাম্বার না 4 নাম্বারে 2-3টা পয়েন্ট বেশ কম আছে 1 থেকে 5 পর্যন্ত। 2-3টা পয়েন্ট বেশ কম আছে দেখছি কালকে। কিসে বেশ কম আছে, কোন জায়গায় বেশ কম আছে? স্যার ক্যান্ডেলের এক জায়গায় 23টা ক্যান্ডেল দেখাচ্ছে, আর এখানে -1টা কম দেখাইতেছে। 3 নাম্বারে নাকি 4 নাম্বার জানি। 4 নম্বর ক্যান্ডেলটার প্রথম ক্যান্ডেলটা এটাতে একটু বেশ কম আছে, এই জন্য যে প্রথম ক্যান্ডেলটা কি সেটা বুঝাবে। কথা বুঝছেন? দেখাচ্ছি জি স্যার। আমি দেখাচ্ছি। এই যে সবগুলো রোবট আমরা এখানে বসাইলাম, তার মানে সমস্ত পয়েন্ট সমান্তরাল থাকবে। এই যে সব ঠিক আছে। তো এইখানে আইসা এই যে কোথায় ওই স্যার -1 4 নাম্বারে ওই 3 তে। হ্যাঁ 3 তে মানে কি এবার বুঝছেন? এটা কেউ বুঝছেন? 9 সব তো ঠিক আছে। না না বুঝলে পণ্ডিতি করেন না, না বুঝে আন্তাজে কথা বলবেন, না বুঝলে কেবেন বুঝি না। স্যার আরেকবার বলে দেন স্যার, আপনি ক্লিয়ার করে দেন। আমি তো এটা কখনো বলি নাই। বাই এবং সেলের যোগফল, বাই এবং সেলের যোগফল। আরে বাবা রে, এই যে বাই এবং সেলের যোগফল তো এইটা, কিন্তু এখানে এত যোগ নাই, এখানে তো -1 আইরিছে আন্তাজে, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, আর বাকি সবগুলো তো বাই এবং সেলের যোগফল ঠিক আছে নাকি? এই যে 22 ঠিক আছে। জি স্যার। এই জায়গায় ঠিক নাই, কারণ আছে না? না কারণ নাই? জি স্যার। এটার কারণ হলো এই বক্সগুলি থেকে যেই বক্সটা শুরু হয়েছে সেই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল বলেন? বাই ক্যান্ডেল। স্যার প্রথম শুরু হয়েছে ব্যারিশ ক্যান্ডেল। রেড ক্যান্ডেল স্যার, বিয়ারিশ ক্যান্ডেল। বেয়ারিশ মানে কি? সেল ক্যান্ডেল। সেল ক্যান্ডেল জি স্যার। তাহলে এইখানে -1 মানে কি? সেল ক্যান্ডেল মাইনাস আছে, এই যে সেল দিয়ে শুরু হয়েছে। ক্লিয়ার? 4 নাম্বারে। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এই জায়গা ছাড়া আর কোনো জায়গায় ভেরিয়েশন নাই। ওই যে স্যার নিচে ওই যে 3F এর ওখানে, যদিও এটা দরকারই এগুলো না আমরা তো ওই তিনটাতে আমরা যাই নাই, সেগুলো অন্য জিনিস। 3F ম্যাপ এটি অন্য জিনিস, সেটা আমরা এডিট করি নাই আপনাদের জন্য, সেটা আমি তো বাদ দিয়ে দিছি। আমার 3FGS এটি আমরা বাদ দিয়ে দিছি। ওপেন হাইলো ক্লোজ পর্যন্ত আপনাদের এডিট, এর নিচে আর এডিট আমরা আপনাকে দেই নাই। ক্লিয়ার? জি স্যার, এবার সব পরিষ্কার স্যার। তাহলে আমরা 1 থেকে 5টা রোবটের স্যার একটু আপনি কে? আপনি কথা বলার সময় আমার কথা শেষ হওয়ার পরে কইবেন স্যার আমি সময় দেবো। আমি যখন কথা বলি এর মাঝখানে স্যার একটু এটা বলার কেমন কথা? এটা কেন স্যার? ভ্যালুয়েশনই বুঝে না। এটা কেমন কথা? আমি বুঝি নাই। আমার কথা বলতেছি, আমি যাই না বলি কালামুনা জামুল্লাহ তা বলি, তা শেষ হওয়ার পরে আমার একটা কথা আছে। ব্যাপারটা এরকম, আমি কথা বলতেছি মাঝখানে স্যার আমি কথা বলবো, এটা হইলো? ক্লাসে এরকম সিস্টেম পৃথিবীতে কোন জায়গায় দেখছেন আপনারা? আমি দেখি নাই। আমার আর্মি চাকরিতে দেশে বিদেশে আমি ক্লাস করছি। আমি এমন না যে খালি বাংলাদেশে পড়ালেখা করছি, তা না, আমি বিদেশে পড়ালেখা করছি। এরকম নাই। যদি ওরকম হয় তাহলে আপনি হাত তুলে বয়ে থাকবেন, খাড়ে থাকবেন, ওই মেসেজ দিয়ে খাড়ে থাকবেন। যদি আপনি ইমার্জেন্সির জন্য আপনার কথা প্রথমে দরকার তাইলে, তাছাড়া তো আমি সময় দিচ্ছি, এরকম কেউ করবেন না। কথা তো সময় দিচ্ছি, এখন কার বলার আছে তখন বলেন, তখন বলবেন। সবাই বুঝছেন কথা? জি স্যার, বুঝতে পারছি। কে বুঝেন না এই কথা বলেন? কে বুঝেন নাই? বুঝছি স্যার। সমস্ত লোকে মাউস খুলে বলেন, সবাই মাউস অন করে বলেন। জি জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার বুঝতে পারছি। জি স্যার ক্লিয়ার। বুঝছি স্যার, বুঝছি ক্লিয়ার। ওকে, এবার যিনি বলতেছেন কি সমস্যা বলেন। আমি জায়গা ভুলে গেছি, যেহেতু আর দরকার নেই। এখন সমস্যা বলেন, কি বলতে চাইছিলেন বলেন। ওই যে স্যার 4 নাম্বার রোবটে 3A তে -1 স্যার, এটা যদি আরেকবার একটু রিপিট করতেন ভালো হতো। 3A তে -1 হলো 4 নম্বর ক্যান্ডেলটা, বক্সটা যে শুরু করছি কোন ক্যান্ডেল দিয়ে শুরু হয়েছে সেই ক্যান্ডেলটার পরিচিতি দেখার জন্য।
আচ্ছা আচ্ছা স্যার, জি স্যার বুঝতে পারছি। মানে 4 নম্বর ক্যান্ডেলটা সেল ক্যান্ডেল দিয়ে শুরু হয়েছে। এই যে বক্সটার, এই যে 4 নম্বর বক্স এটা। আমরা এই যে এখন দেখেন বাই এক হইছে না? এই যে বাই এক। জি স্যার। বাই এক দেখা যায়? তার মানে স্যার। 4 নম্বর ক্যান্ডেলটা বাই এক দিয়ে শুরু হয়েছে, ক্লিয়ার? জি আর স্যার। এখানে যখন দিলাম 4 নম্বর ক্যান্ডেলটা সেল এক দিয়ে শুরু হয়েছে, মানে এই যে সেল, মানে এক তো বড় কথা না, বড় কথা হলো সেল দিয়ে শুরু হয়েছে। কথা ক্লিয়ার, বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। ওকে, আর কি আছে বলেন? না স্যার, আর কিছু নাই স্যার। এইবার যেহেতু কিছু নাই, কালকে ক্লাসের পরীক্ষা দিলেন, লিখবেন, এরপরে যদি গাফলা করেন 2 নম্বর বক্সের গুলাইয়া 3 নম্বরে নিয়ে যান, তাহলে কিন্তু মন্দ বলতে হবে। মন্দ শোনার জন্য রেডি তো, নাকি রেডি না? জি স্যার, জি স্যার, রেডি স্যার। তখন আবার আমারে কইেন না স্যার মন্দ কইলেন কে, আপনি তো মন্দ বলার কথা না। আমি কিন্তু পারমিশন নিয়ে লইছি যে মন্দ তখন আমি কালকে বলবো। যদি কোনো কারণে বক্সের কালার আর নাম্বার এ যদি ঘাপলা করেন, গুলাই হালান যদি, তাহলে কাম বেজে গেছে। ক্লিয়ার আদেশ? ওকে স্যার। ওকে, আমরা কালকে অন্য ক্লাসে যাব। আমরা অ্যানালাইসিস এখন যাব না, দেখাবো না। আমরা যে মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের যে ক্যালকুলেশনটা আমরা দেখিয়েছি, সেখানে আমরা কি করছি আমরা একটু দেখাই। আমি এই যে এই ক্যালকুলেশনে আমি কি করছি জানেন? আপনাদের সুবিধার জন্য এইখানে এই যে এটা বক্স 3 লিখছি না? জি স্যার। বক্স 3 মানে 3 নম্বর বক্স বসবে এই বক্সে। এটা ক্লিয়ার, বুঝছেন না বুঝেন নাই? জি স্যার, 3 নম্বর বক্স বসবে। আর এখানে কত নম্বর বক্স বসবে? 2 নম্বর বক্স। কোথায় লেখা আছে? এই যে নিচে ছোট করে লিখে দিন, ছোট করে। জি হ্যাঁ হ্যাঁ। আর এই যোগফলটা কত নম্বর বক্সে থেকে পাবো আমরা? বক্স 1 নম্বর বক্স। 1 নম্বর বক্সে গিয়ে যোগফল পাবো, অর্থাৎ 2 নম্বর বক্স এবং 3 নম্বর বক্সের যোগফল আমরা একে জায়গায় পাবো। 4 নম্বর বক্সটা কোথায় আছে? এই যে হাই টু ক্লোজ 6D বক্স 4 পাইছেন? বক্স 4। তাহলে বক্স 5 কোথায় আছে? বক্স 5 হলো ওপেনিং, এই যে ওপেন, এই শুধুমাত্র এই ওপেনিং এর একটা ঘরের উপরে আছে বক্স 5। তাহলে আমরা 5টা বক্স বসাইতে পারছি। আমি হাতে কলমে দেখাচ্ছি কিভাবে এই 5টা বক্স বসবে। ক্লিয়ার? জি স্যার। ওকে স্যার। জি স্যার। আমরা প্রথমে যে অ্যানালাইসিস করব, তা আমরা গত অ্যানালাইসিস করছি এইটার, আমরা এখানে বসাইলাম। এটা আমরা কি বসাইলাম? এই যে এটা কি বসাইলাম? আমরা 3 নম্বর বক্স বসাইলাম। আর এইটা বসাইলাম 1 নম্বর বক্স, অর্থাৎ এখান থেকে এই শেষ পর্যন্ত। এইটা বসালাম 2 নম্বর বক্স, এই এখান থেকে এই পর্যন্ত, বুঝছেন? আর এটা 3 নম্বর বক্স, এটা হলো 4 নম্বর বক্স, হাই থেকে ক্লোজ পর্যন্ত 4 নম্বর বক্স। 5 নম্বর বক্স এই যে এটা, এই যে জাস্ট ওপেন প্রাইস, এই যে মাস যখন শুরু হয়েছে তার প্রথম ক্যান্ডেলে কত নম্বর বক্স বসছে? মাস শুরুর সময় প্রথম ক্যান্ডেল। 5 নম্বর বক্স। এই যে এটা কত নম্বর বক্স? 5। 5। এই 4 নম্বর বক্স কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত বসছে? এই হাই থেকে ক্লোজ পর্যন্ত, এই যে পর্যন্ত দেখা যায় জি স্যার। নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। 1 নম্বর বক্স কোথা থেকে কোন পর্যন্ত বসছে? স্যার আছে হলো ওপেন থেকে ওই শেষ ক্যান্ডেলের আগের ক্যান্ডেল পর্যন্ত। না, হ্যাঁ জি স্যার। শেষ ক্যান্ডেলের আগের ক্যান্ডেল মানে বুঝলাম না, এটা কেমন পাগলামি কথা, এটা কেমন উত্তর? শেষ ক্যান্ডেল মানে শেষ ক্যান্ডেল তো এটাই শেষ, তারপর তো এটা শুরু হইছে। জি স্যার, বুঝতে পারছি। প্রথম মাস দ্বিতীয় মাস 2 মাসের, মানে জানুয়ারি মাসের প্রথম ক্যান্ডেল থেকে ফেব্রুয়ারি মাসের শেষ ক্যান্ডেল পর্যন্ত। কথা পরিষ্কার? জি স্যার। এটা আবার প্রথম কথা যেটা বলবেন গুলে হালাইছেন, আমি আগেই বলি খবরদার, এটা হলো আবার 1 নম্বর ক্যান্ডেল। ওই জন্য আমরা 1 কনফার্ম করার জন্য আমি আলাদাভাবে 4 নম্বর বক্সে একটা জায়গা রাখছি। কথা বোঝা গেছে? তার মানে 1 কনফার্ম করার জন্য, তার মানে বুঝানোর জন্য, যাতে আপনি গুল্লা না খান। তাহলে আমরা প্রথম মানে জানুয়ারি মাসের প্রথম ক্যান্ডেল থেকে ফেব্রুয়ারি মাসের শেষ ক্যান্ডেল পর্যন্ত ক নম্বর বক্স বসছে? স্যার প্রথম বক্স 1 নম্বর স্যার। প্রথম 1 বক্স। নম্বর। 2 নম্বর বক্স কোথায় বসছে? স্যার আছে স্যার দ্বিতীয় মাস, ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসে। দ্বিতীয় মাসে স্যার, ফেব্রুয়ারি মাসে।
পুরা কথা বলতে পারেন না, এত শর্টকাট আপনাদের কেন অভ্যাস? অভ্যাস পাইতে বলছি না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এতটুকু কমেন্টস কে বাইরেতে বলছি না আমি। দ্বিতীয় মাস কি এতটুকু বললে শেষ হয়ে গেলে হইলো, আমি কি বুঝবো দ্বিতীয় মাসের কোন ক্যান্ডেল থেকে কোন পর্যন্ত যাবে? এটা না বললে সঠিক উত্তর হইলো 10-এ 10 পাবেন। স্যার দ্বিতীয় মাসের প্রথম থেকে লাস্ট ক্যান্ডেল পর্যন্ত, ফেব্রুয়ারি প্রথম থেকে ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত। দ্বিতীয় নাম্বার বক্স। তৃতীয় নাম্বার বক্স কোথায়? স্যার হাই থেকে ফেব্রুয়ারি মাসের ক্লোজ পর্যন্ত। 3 নম্বর বক্স ওইটা? না না স্যার 4 নাম্বার বক্স স্যার, ভুলে বলে ফেলছি। ওটা ছিল স্যার তাহলে জানুয়ারি মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত। 4 নম্বর বক্স কোন পর্যন্ত, কোথা থেকে কোন পর্যন্ত? অন্য লোকে বলবে, আপনি আর বলবেন না, অন্য লোক। হাই থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত। 5 নম্বর বক্স অন্য লোকে বলবেন। শুরুর ক্যান্ডেল স্যার। এটা কি মানে আমি মরার পরে যেটা হইব ওইখানে শুরু ক্যান্ডেল? মার্চ মাসের ফার্স্ট ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল। কে বলছেন শুরুর ক্যান্ডেল? উনি উত্তর দেন, কোথায় সে? স্যার এটা মার্চ মাসের শুরুর ক্যান্ডেল স্যার, প্রথম ক্যান্ডেল। সবাই আমার কথা আরেকবার শুনেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আবার বলছি, কমেন্টস করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি, কিসের জন্য আলহামদুলিল্লাহ করলেন? ওই টপিকসটা একটু উপস্থাপন করার দরকার। সেক্ষেত্রে কমেন্টসটাকে একটু বড় করা শিখবেন, কথা বলাটাকে একটু বড় করে শিখবেন এবং ডিটেলস বলবেন। অর্থাৎ আমার প্রশ্নের উত্তর ডিটেলস না বললে বুঝতে সমস্যা হয়, আর আমি বুঝতে সমস্যা হলে আপনার ভবিষ্যতে ক্ষতি হবে। আপনি জায়গা বদলায় ফেলবেন, গুলায় ফেলবেন। এটা যত সহজ মনে করছেন, এখানে ওই অ্যানালাইসিস দিছি দেখেন গা কেমন সহজ। বাই ক্যান্ডেল, সেল ক্যান্ডেল, আপার থেকে লোয়ার, এই চার বক্স, এগুলোর এতগুলো মনে রাখা বুঝা ঝামেলা সৃষ্টি হবে। সো আমি যা বলি তার উত্তর দিবেন, ওইভাবে দিবেন, না পারলে উত্তর দিবেন না। স্যার আবার উত্তর দিবেন না। স্যার একটু কষ্ট করে আবার প্রথম থেকে শুরু করেন, তাহলে সবাই বুঝতে একটু আমি আবার প্রথম থেকে বলবো না, আমি এখন প্রশ্ন করব, যার ভুল হইব আমি নতুন করে শিখাই দেবো, এই হলো শেষ। আমি বলবো না। এবার বলেন, কে বোঝেন নাই আগে হে হাত তুলেন। আপনি যে বলছেন আপনি বুঝেন নাই, আপনি প্রথম থেকে বলেন। যেখানে বোঝেন নাই আমি সেখানে বলতে যাব। ক্লিয়ার? বলেন। যেটা অলিভ প্রথম বক্স হবে জানুয়ারি মাসের ফার্স্ট থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত। বুঝলাম, 1 নম্বর বক্স পাস। 2 নম্বর বক্স কোথায় আছে? 2 নম্বর বক্স হলো গিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত, পাস। 3 নম্বর বক্স কোথায় আছে? 3 নম্বর বক্স জানুয়ারি মাসের লো থেকে জানুয়ারি মাসের সবগুলো পর্যন্ত। জানুয়ারি মাসের লো থেকে আমি কোন সময় উচ্চারণ করছিলাম? বক্স বসানোর নিয়ম কোনো লোমো আছে? বক্স বসানো হইলো মাসের শুরু থেকে বা সপ্তাহের শুরু থেকে বা দিনের শুরু থেকে। আপনি লো কোথায় খুঁজে পাইলেন? কোথা থেকে এই হাদিস বানিয়ে লাইলেন নিজ দায়িত্বেই 2-3 মিনিটের মধ্যে? বলেন, এই হাদিস বানিয়ে লাইলেন কেমনে? বলেন, নতুন করে বলেন। হ্যাঁ কি বলেন তাহলে? বলেন, আবার বলেন। যদি এটা লো যদি এই জায়গায় না থাকে, যদি এই জায়গায় থাকতো, তাহলে কি আপনি করতেন? তাহলে কি এই জায়গা থেকে নিতাম? তাহলে আদেশটা কেমন? 3 নম্বর বক্স কোথায়? নতুন করে বলেন। 3 নম্বর বক্স জানুয়ারি মাসের প্রথম থেকে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত। 4 নম্বর বক্স জানুয়ারি মাসে মানে হাই থেকে, সুইং এর হাই থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত। 5 নম্বর বক্স 5 নম্বর বক্স মার্চ মাসের প্রথম ক্যান্ডেল। এইভাবে আপনাদের ট্রেডার প্যানেলে বসাইবেন, বসায় স্ক্রিনশট ছবির নিচে সবাই একটা করে দিবেন। ক্লিয়ার? স্ক্রিনশট নিতে পারেন তো আপনারা, না পারেন না? কেউ কথা বলে না। পারি স্যার। হ্যাঁ পারি স্যার। উত্তর কেন আসে না এখন? কেন তো এই কথা আসতে এত দেরি লাগে? আপনারা কি প্রশ্নটা বোঝেন না? তাহলে আপনি পারি স্যার কইলেন, তা আমি বই রইছি। আমি যখন কইছি কেউ কথা বলে না আমার নিয়ে, তখন সবাই বললেন। তার মানে আগে যে আমি বলছিলাম সেখানে প্রশ্নবোধক এই কথাটুকু বোঝা যায় না যায় না? ওকে, তাহলে সবাই কি করবেন? এই জিনিসটার স্ক্রিনশট দিবেন। আমি যেন প্রতিটা বক্সের নাম্বার কালার বুঝি। আমি যেমন দিচ্ছি এই যে 4 নম্বর এই পর্যন্ত, 1 নম্বর এমনে, ঠিক আছে? যদি 1 নম্বর ওখানে থাকলো, আর নাহলে এমনি দিয়ে এমনি আলাদা করে হালাইলাম। এই যে এমনি এক একটু নিচে নামাই দিলাম, এই যে 4 নম্বরে এখানে নামাইলাম, এই যে এই পর্যন্ত নামাইলাম,
ঠিক আছে, তারপরে 2 নম্বর বক্স দরকার পরে মাঝখানে নিলাম। মানে এমন ভাবে দিতে হবে 1 2 3 4 5, আমি যেন পরিষ্কার বুঝি। 5 নম্বরটা বোঝা যায় না, ওই যে বাতি জ্বলে আমি বুঝবো, আর এই স্ক্রিনশটে বাতি থাকবে। তাহলে সবাই স্ক্রিনশট দিয়ে নিচে নিচে আপনাদের নাম্বার লিখবেন বা নাম লিখবেন, যে মুস্তাফিজ বা মনে করেন সরফরাজ, স্ক্রিনশট নিয়ে। যিনি স্ক্রিনশট নিতে পারবেন না তিনি এখন ক্যামেরা দিয়ে এটা ছবি তুলেন। এখন বর্তমানে আমার স্ক্রিনশটটা ছবি তুলছেন। যার ক্যামেরা নাই, স্ক্রিনশট নেওয়ার অভিজ্ঞতা নাই, মোবাইল মানে এখন কম্পিউটারে নাই, 2 দিন বাইরে থাকবেন, তিনি এইভাবে একটা ছবি তুলছেন। হ্যাঁ, ওকে, তাহলে এইভাবে এটা করার পরে এইভাবে স্ক্রিনশটটা দিবেন। আমি দেখাই, আমি আবার দেখাই, একটু মাইনাস করে নিলাম। এগুলো সব এখানে এখন দেখা যায়। আর এই পর্যন্ত আমরা এই 5টা বক্স ওপেন করব এইভাবে, যাতে 5টা বক্সের নাম্বার আমার কাছে এখানে উপস্থাপন থাকে, আমি যেন নাম্বারগুলো চেক করতে পারি। কথা পরিষ্কার বোঝা গেছে? এই যে ক্লিয়ার দেখা যায়। এবার আমি কি নমুনা দেবো? একটা স্ক্রিনশট নিয়ে রাখি, কারণ আমি স্ক্রিনশট নিয়ে রাখি। এটা হইলো 1 নম্বর, এই যে 1 নম্বর দিয়ে রাখলাম। এই সবাই স্ক্রিনশট দিবে, এটার স্ক্রিনশট দিবে, আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম। এই যে এভাবে দিবে, এই যে এটা বাড়ির কাজ, এটা আমি ছবি তুললাম। এই যে এখন এই, যাতে আমি নাম্বারগুলো দেখতে পারি যে বসছে কিনা, সবাই নাম্বার ঠিক আছে কিনা। এটার উপরে অ্যানালাইসিস কমপ্লিট হবে। এটার উপরে আমরা মান্থলি অ্যানালাইসিস দেখব যে মার্কেটটা কেন নিচে নামলো এই মার্চ মাসে, কেন উপরে গেল না। এটা প্রশ্ন না অনেকের, নাকি অনেকের প্রশ্ন নাই? জি স্যার, প্রশ্ন আছে। এই মার্চ মাসে কেন নামলো? আমরা এপ্রিলে যাব না, আমরা যেহেতু এটা ঘটনা ঘটে গেছে, আমরা এটা নিয়ে অ্যানালাইসিস নিয়ে কম্পিটিশন করলে বা এটা নিয়ে আমরা যদি অ্যালার্ট থাকি, বুঝি, তাহলেই তো হইলো। পরেরগুলি তো আমরা বুঝবো কি হবে, নামবে না উঠবে, না নামলে কতটুকু নামবে, উপরে গেলে কতটুকু উঠবে। তাহলে এই অ্যানালাইসিসটা দেখলে বোঝা যায়, যাবে কি না বলেন? যাবে যাবে। মার্কেট ওপেন হইলো, মার্চ মাস বুঝলাম, আমরা তারিখে বসাইতে বুঝলাম, আমরা ইন্ডিকেটর বসানো শিখলাম, প্র্যাকটিস করলাম, বাড়ির কাজও দিলাম। ইন্ডিকেটর যেহেতু কেউ ভুলভাল বসাইতে না পারে, এভাবে বসাবে। বসানোর পরে আমরা একটা অ্যানালাইসিস দেখবো যে কেন মার্কেটটা ওপেন হয়ে উপরে গেল, একটুখানি যাই এত বড় নামা দিল, তার যথাযথ কারণ কি। এই কারণ যদি উদ্ঘাটন করতে পারি বা আমি আপনাদের বুঝাইতে পারি, তাহলে কি আমাদের এই ক্লাসের সার্থকতা, নাকি আরো কিছু আছে এই ক্লাসের সার্থকতা? মানে আমি তো অ্যানালাইসিস দিলাম, এই যে এখন বসানো দিলাম, এবার এটা থেকে যদি মাপযোগ করে এটাকে যদি হাতে কলমে দেখাই দিই, এই যে জায়গাটা ঠিক আছে নি দেখেন, এই যে জায়গাটা আমি ভুলভাল দিছি কিনা দেখেন। এবার মার্কেটে গিয়ে দেখেন কতটুক গেছে, মাইপা বলেন, এখান থেকে কতটুক গেছে মাপেন, মাইপা বলেন। তো এইভাবে যখন দেখাইতে পারবো, তখনই তো এই ক্লাসটা শেষ হওয়ার মানে মূল জায়গায় পৌঁছে যাবে, নাকি আর ডাউট থাকবে কারো? ওকে, এটা কি এ এম গুড কে এজন? স্যার আমি স্যার 1 নাম্বার স্যার। 1 নম্বর কি নাম কি? স্যার আমার নাম আব্দুল্লাহ। 1 নম্বর আব্দুল্লাহ, ইয়া কি আপনার জব কি, মানে আপনার কি কয় রে, পদবি কি, কাজ কি? স্যার আমি একজন ভিডিও এডিটর, অ্যানিমেশন এডিটর এবং ক্রিয়েটর স্যার। ও বুঝছি। আচ্ছা, তাহলে ক্লিয়ার সবাই? আমার এই আজকে মানে আমরা এখন বিদায় নেব। কোনো ধরনের প্রশ্ন না শিখা আপনার অপরাধ না। ক্লিয়ার? আমি আবারও বলি, আপনি বুঝেন না, এটা আপনার অপরাধ না। আপনি যদি মনে করেন এটা অপরাধ, তাহলে ভুল। আমি আবারও বলি, কারো কোনো ব্যাপারে যদি একটুও যদি জানার আগ্রহ থাকে আমারে বলেন, এখনই বলেন। এই সুযোগ কিন্তু আর পাবেন না। পাবেন? স্যার আমার আছে একটা। হ্যাঁ বলেন। আমি আপনার 3 নাম্বার 4 নাম্বারটা একটু ক্লিয়ার হয়নি এখনো। 3 নম্বর 4 নম্বর কি ক্লিয়ার হন না? এই কথাটা আপনি আমাকে এই কথাটা আপনি 10 বার বলেন, যে 10 বার বলেন যে আমি 3 নম্বর বক্স 4 নম্বর বক্স কিটা বুঝি না। এইটা বলেন। আপনি পুরো কথা বলেন নাই কেন? 3 নম্বর 4 নম্বরটা বুঝি না, এই কথাটা ছোট হয়ে গেল না, শর্ট হইলো না, নাকি হয় নাই? জি স্যার, সরি। তাহলে আপনি 10 বার বলেন। 10 বার বলেন। হ্যাঁ 10 বার বলেন। 3 নম্বর, হ্যাঁ বলেন আপনি। 3 নাম্বার 4 নাম্বার বক্সটা বুঝি নাই স্যার। কয়বার হইছে?
কয়বার বলা হয়েছে? 3 বার। হ্যাঁ 10 বার বলেন। 3 নাম্বার 4 নাম্বার বক্সটা এখনো বুঝি নাই স্যার। 3 নাম্বার 4 নাম্বার বক্সটা এখনো বুঝিনি। বন্ধ। ওকে মাপ, বাকিটা এখন মাপ। মানে কেস হইল আপনি যদি প্রপার কথা না বলেন তাহলে আমরা উত্তরটা প্রপার দিতে পারবো? বলেন। 3 নাম্বার 4 নাম্বার পয়েন্ট হতে পারে, 3 নাম্বার 4 নাম্বার সিরিয়াল হইতে পারে। কথা ঠিক না বেঠিক? সবাই বলেন। জি স্যার, জি স্যার, জি স্যার। এই যে পানিশমেন্টের ধারা, এই ধারা কিন্তু অব্যাহত থাকবে। ক্লিয়ার বুঝছেন সবাই? জি স্যার। অর্থাৎ আপনি যখন প্রশ্ন করবেন বা উত্তর দিবেন বা যেটাই করেন একদম পারফেক্ট এআই এর মতন একেবারে জিরো থেকে বলা শুরু করবেন। না হলে আপনি গ্যাপে পড়ে যাবেন এবং প্রশ্ন করা আবার উত্তর আমার জিজ্ঞান লাগবে কোন জায়গাটা 3 নম্বর 4 নম্বর কি আমার অ্যানালাইসিস যেটা আপলোড করছি সেই জায়গার সিরিয়াল নাম্বার 3 নাকি 3 নম্বর 4 নম্বর যাদের নাম আসছে সেটা বুঝি নাই কোনটা, তখন আমরা বুঝবো কেমনে? ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তাহলে এখন তিনি আমাদের যেটা বলছেন সেটা হলো 3 এবং 4 নম্বর বক্স বুঝেন নাই, এটা আমরা বলবো। 3 নম্বর আর কোন নম্বর বুঝে নাই বলেন? 4 নাম্বার। 4 3 নাম্বার 4 নাম্বার বক্স। আচ্ছা আমি আবার বলি, 1 নম্বর বক্স কোথা থেকে কোথা পর্যন্ত বসবে আপনি বলেন। যে বোঝেন নাই শুধুমাত্র সে উত্তর দিবে। বলেন। জানুয়ারি প্রথম থেকে ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত। গুড, খুব সুন্দর উত্তর দিয়েছেন, ভালো লাগলো। এবার বলেন 3 নম্বর বক্স কোথায় বসবে? ওটা তো আমি জিজ্ঞেস করতেছি। ও আচ্ছা, ওইটাই জিজ্ঞেস করেন। আচ্ছা 3 নম্বর বক্স বসবে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ প্রথম ক্যান্ডেল থেকে জানুয়ারি মাসের শেষ ক্যান্ডেল পর্যন্ত বসবে 3 নম্বর বক্স। লেখছেন? জি স্যার। বলেন, মুখে বলেন। জানুয়ারি মাসের প্রথম থেকে জানুয়ারি মাসের লাস্ট পর্যন্ত বসবে 3 নম্বর বক্স। 3 নম্বর 2 নম্বর হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে ফেব্রুয়ারি মাসের লাস্ট পর্যন্ত। ওকে, এখন কেস হলো যদি কোনো কারণে গুলাইয়া 3 নম্বর থেকে 2 নম্বর আনেন তাহলে কিন্তু পানিশমেন্ট অনেক বড় হয়ে যাব। এখানে কিন্তু একটা ফ্যাক্টর আছে যে 3 আগে আনছি 2 পরে আনছি। এটা আমি ইচ্ছা করে একটা কাহিনী করছি, এটা যেন হ্যাকাররা হ্যাক করতে না পারে, এরা যেন মনে করতে না পারে যে 2 নম্বরে তার পরেই আইব। আমরা 2 এর জায়গায় না যে 3 আনছি আগে 2 নিছি পরে, এটা যেন হ্যাকাররা হ্যাক করতে না পারে সেই জন্য আমরা এটাকে বক্সটাকে 2 আগে দিই নাই। 2 এবং 3 এর খেলাটাকে একটু ঘুরাইয়া রাখছি। এর ভিতরে আমাদের 90 মির যে একটা রিঅ্যাকশন আছে সেটা হবে। তাহলে 3 এবং 2 বক্স বুঝছেন? জি স্যার বুঝছি। এবার 4 নম্বর বক্স হলো 1 নম্বর এবং 2 মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, এর মাঝখানে সর্বোচ্চ লেভেল থেকে ক্লোজ পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ যেহেতু এটা বাই ক্যান্ডেল তার মানে হাই টু ক্লোজ এই জায়গাটার। জি ওকে স্যার, এখন ক্লিয়ার। এটা যেহেতু বাই ক্যান্ডেল, অর্থাৎ এটা বাই ক্যান্ডেল কেমনে বুঝলাম বলেন? এটা দুইজনে মিলা বাই নাকি একজনে মিলা বাই? দুইজনে, এখানে একটা বাই এখানে একটা বাই। আপনার প্রশ্ন ঠিক আছে, আপনি একদম লিগেল লোক। প্রশ্নকারী যে এখন বোঝে নাই এই ব্যক্তিটাই এই ক্লাসের মধ্যে পারফেক্ট লোক, যে বোঝে নাই, আসলেই কেউ বোঝে নাই এই কথাটা। এই বেটা খালি মুখটা কই গেল বেজ্জত হইলো, আর বাকি কেউ বোঝে নাই এটা, বুঝছেন? এটা খালি বলে গেছে। এটার মিনিংটা আমি এখন বলে যাচ্ছি। এই দেখেন, এই 1 নম্বর বক্স, এই পুরাটা মিলা 1 নম্বর বক্স। এই যে পুরাটা 1 নম্বর বক্স না নাকি? 1 নম্বর বক্সের 1 নম্বর বক্সের এটা বাই ক্যান্ডেল, তার মানে এখান থেকে এই জায়গায় আর এই যে ক্লোজ, মানে আরো মোটা করতে হবে। এটা কেমনে বুঝতেছি না স্যার। ওই যে মাউসের ইয়াটা, যে চাকাটা একটু ঘুরাইলে মোটা চিকন করা যায়। এই যাইছে। এবার আহেন ফিল্ডে আহেন। এবার এই যে দেখেন 1 নম্বর এই জায়গা থেকে ওপেন, 1 নম্বরের হাই এইটা, এই যে এটা ক্লোজ, এই তো শেষ। মানে 2 বক্স মিলিয়ে তো এই ঘটনা ঘটছে নাকি? জি স্যার। আর সিঙ্গেলে কি ঘটছে? সিঙ্গেলে ঘটছে হলো এই যে দেখেন সিঙ্গেলে কি ঘটছে। সিঙ্গেলে ঘটছে হলো আপনার 1 নম্বরে ঢুকছে ওপেন টু লো, এই যে এই বক্সটাই ধরেন, ওপেন টু লো, লো টু হাই, হাই টু ক্লোজ, এই তো সিঙ্গেলে, তাই না? তারপরে এখানে সিঙ্গেলে কি বলছে? ওপেন টু লো, লো টু হাই, হাই টু ক্লোজ, এই জায়গা না? কিন্তু দুইজনে মিলা টোটালি 1 নম্বর বক্সে হাইটা বড়, মানে সুইংটা বড়, টোটাল সুইংটা বড়, আর দুইজনে মিলা এই বড় সুইংটার প্যাডের ভিতরে আছে। এই কথাটা পরিষ্কার না এবার? জি স্যার। তাহলে ওই লোকটা বোঝে নাই, বেজ্জত হইলো না বুঝা। আর আপনারা পণ্ডিত, কিন্তু আসলে আপনারা কিছুই বোঝেন নাই।
স্যার এটা তো বোঝাই যাচ্ছে যে স্যার 1 নাম্বার বক্সটা হচ্ছে 2টা মাসকে পুরোপুরি ভাবে ইয়া করছে, বাকিগুলো বক্সকে একসাথে নিছে। ওকে, কিন্তু যখনই এই যে লালটা এখানে বসলো, এর যথাযথ কারণ হইলো আমার এই বক্সের যে কোনো এই বক্সটার ভিতরে এই যে আমরা ধরেন হাই বক্স, এই ওপেন হাই ক্লোজ, তার মানে এই পয়েন্টের থেকে এই পয়েন্ট পর্যন্ত এই যে এরিয়াটা, এই এরিয়াটায় বসবে 4 নম্বর বক্স। কয় নম্বর বক্স বসবে? 4 নম্বর। এটা 1 নম্বর বক্সের, এটা কিন্তু আবার 3 নম্বর বক্সের না। 4 নম্বর বক্সটা বসবে কোথায়? এই পরিস্থিতিতে 1 নম্বর বক্সের, যেহেতু এটা থেকে হ্যাঁ, যেহেতু দুইজনে মিলে আমরা যেহেতু, এবার আসেন জন্ম প্রক্রিয়ার কথা, দুইজনের আসেন। আল্লাহ বলছেন আমি জোড়া সৃষ্টি করছি, তাহলে জোড়া সৃষ্টি করছে, জোড়া থেকে কি হয়, মানে বংশবৃদ্ধি হয়, ব্যাপারটা এরকম না? তাহলে নারী এবং পুরুষ, তাহলে এখানে মনে করেন পুরুষ হিসাবে কেটা জানেন? এই ক্যান্ডেলের মধ্যে পুরুষ ক্যান্ডেল কোনটা এখন তো তার অভিজ্ঞতা আছে? স্যার বাই ক্যান্ডেলটা স্যার পুরুষ। ইয়েস, বাই ক্যান্ডেল হইছে পুরুষ আর সেল হইছে মহিলা ক্যান্ডেল, ঠিক আছে? বাই এবং সেলের মধ্যে সমন্বয় করে পরবর্তী বাচ্চা গঠন হয়। ক্লিয়ার বুঝছেন ব্যাপারটা? জি স্যার। এখানে 2টা ক্যান্ডেল, তো আমরা যখন 2টা বক্স বসাইছি মানে কি, মানে এই জায়গায় একটা ক্যান্ডেল, এই জায়গায় একটা ক্যান্ডেল, আর এই 2 ক্যান্ডেল মিলে একটা। যদি আমরা এটাকে এই জায়গায় ডে 1 থেকে যদি আমরা মান্থলিতে যাই, তখন অটোমেটিক্যালি এটা দেখবো। এই দেখেন, এই যে 2টা ক্যান্ডেল দেখা যায় না, বোঝা যায় না? এবার বুঝছেন বক্স বসানোটা? জি স্যার, বোঝা যাচ্ছে। মানে আমরা 2 ক্যান্ডেলে বসাইছি, হ্যাঁ, আর এই 1 নম্বর বক্সকে 2 ক্যান্ডেলে বসাইছি, 4 নম্বর ক্যাসে 2 ক্যান্ডেলে বসাইছি, এখানে দেখা যায়। কিন্তু এখানে বসাইলে কি হবে, আমাদের হাই থেকে লো পর্যন্ত যে রেঞ্জটা তারা 4 নম্বর বক্স এলারা দিবে। আর এখানে তারা কতটুকু নামলো, একটা ক্যান্ডেলে 1 মাসে এত বড় নামলো কে, এটার উদাহরণ এই জায়গায় আছে এবং ডিটেলস থেকে ডিটেলে আছে, পরিষ্কার থেকে পরিষ্কারভাবে লেখা আছে। যখন আমরা ক্লাসে যাব তখন আমরা পরিষ্কার বুঝবো। তাহলে আমরা ডে 1-এ যাই। তাহলে আপনারা এই বক্স বসানো এর তো আর সন্দেহ নাই কারো। জি না স্যার, স্যার একটা কি কথা বলা যাবে স্যার? বলা তো 100% যাবে, এত সময় নষ্ট করার দরকার কি, বলেন। জি স্যার, জি স্যার। স্যার যদি এরকম হইতো যে ওই এই 2টা ক্যান্ডেলের হাইয়েস্ট পয়েন্টটা ফেব্রুয়ারি মাসে আছে, তাহলে তো আর জানুয়ারি মাস থেকে বসানোর প্রয়োজন হতো না। হাই পয়েন্ট যেখানে থাকে সেখান থেকে বসবে, এটা জানুয়ারিতে থাক আর ফেব্রুয়ারিতে থাক। মূলত কথা হইলো আমাদের টার্গেট হইলো 1 নম্বর বক্সটাকে একটা ক্যান্ডেলে রূপান্তর করে সেইখানে ঘটনা ঘটানো। ক্লিয়ার? আর 2 নম্বর আর 3 নম্বর বক্স দিয়ে আমাদের আইডেন্টিফাই করা হলো 9T এবং 9U, অর্থাৎ মার্কেটটা লো থেকে হাই পর্যন্ত রেঞ্জ কত এবং হাই থেকে লো পর্যন্ত রেঞ্জ কত, এই 2টা আইডেন্টিফাই করা। ওকে, এখন মার্কেট আইডেন্টিফাই করি, সময় আছে তো 5 মিনিট। ক্যালকুলেটর আছে কার, আর ট্রেডার প্যানেলে কে আছেন বলেন? এটা বসাইতে পারছেন কেউ? জি স্যার, বসাইতে পারছি স্যার। ওকে, আপনি 2 নম্বর বক্সের লো কত বলেন? স্যার 2 নাম্বার বক্সের লো হচ্ছে 440322। 3 নম্বর বক্সের লো কত? 3 নম্বর বক্সের লো হচ্ছে 430980। ওকে, এবার ক্যালকুলেটর আপনার হাতে আছে তো? স্যার নাই, নাই। এখন আর কার কাছে আছে ক্যালকুলেটর? কারো কাছে ক্যালকুলেটর আছে এই কোর্সে? আছে স্যার, আছে। তো ক্যালকুলেটরে আমি বলবো এই যে 1 নম্বর এই যে 3 নম্বর বক্সের লো পজিশন উনি বলবে, আর একজনে ক্যালকুলেটরে সেটা টিপবে, বলার সাথে সাথে টিপে ফেলবেন। ওকে, 3 নম্বর বক্সের লো পজিশন বলেন একজনে। স্যার 430980। ক্যালকুলেটর টিপা শেষ হয়েছে? ওকে, এবার 2 নম্বর বক্সের হাই পজিশন কত? 2 নম্বর বক্সের হাই 488480। 2 নম্বর বক্সের হাই 528090। 48 যে বলছেন উনি একটু কানে ধরেন, একবার নিজ দায়িত্বে ধরেন। ধরছেন? জি স্যার। মুখস্থ ধরছেন তো নাকি ভিডিওতে দেখা লাগবে? না স্যার, সত্য স্যার। ওকে,
ভুল করবেন না, যেটা বলবো সেটা না বুঝলে উত্তর দিবেন না, বুঝে দিবেন, কারণ আপনার এই পয়েন্টের উপর ডিপেন্ড করবে আপনার অ্যানালাইসিস। মনে থাকে যেন সবার। ওকে, এবার আসেন, তাহলে বলছে দুইজনের মাইনাস ফলাফল কত হয়েছে? 97,110 97,110। জি স্যার। ওকে, এটা 9U। আপনাদের ট্রেডার প্যানেলের ওখানে যান, 9U তে দেখেন আছে নাকি লাস্ট বক্সে, 8 নম্বর বক্সে দেখেন। আছে 8 নম্বর বক্সে 9U আছে? 90, সরি 90 আছে স্যার 9U-তে 9U-তে আছে? আছে স্যার। কত আছে? যেটা ক্যালকুলেটরের বাইরে ওইটা আইছে তো? জি 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 জি। ওটাই আছে স্যার। ওকে, এইবার আসেন 3 নম্বর বক্সের হাই পয়েন্ট কত একজনে বলেন। কেউ কথা বলেন, এই কি চায়া থাকেন কেন? না বললে বলবেন বলবো না, বন্ধ করে দিই আমি। 98, 22। না বুঝলে কইবেন যে বুঝি না। 32। হ্যাঁ, কত হইছে? 3 নম্বরে কত বলছি? 5 5 9 8 32। 98, 32। 559932। ক্যালকুলেটর টিপা দিছেন? জি স্যার। ওকে, এইবার 2 নম্বরের, এটা 3 নম্বরের হাই দিলেন, এবার 2 নম্বরের লো পয়েন্ট কত বলেন। 2 নম্বরের লো পয়েন্ট হচ্ছে যে 440322। ওকে, এটা কম্পিউটারে টিপছেন ক্যালকুলেটরে? জি স্যার। এবার জি স্যার। সমান সমান দেন, কত হইছে? 119 510। 119 510। এই যে 90 তে আছে? জি স্যার আছে। ওকে, এইবার এই যে 90 এবং 9U, মানে ব্যাপারটা আমি বুঝাই। এই যে আসেন 90 আর 9U, আমি ব্যাপারটাকে বুঝাই। একটা বক্স, এই বক্সটা বাই মার্কেট, আর এই বক্সটাও বাই মার্কেট মনে করেন। হ্যাঁ, তো এই যে এই পয়েন্টটা হইলো লো পয়েন্ট, আর এই পয়েন্টটাও হাই পয়েন্ট। আমরা এখন যেটা মাপলাম এটা হইলো এই জায়গা, এটাকে কি বলে? 9T বলে। আর এই যে হাই পয়েন্ট 3 নম্বর বক্সের আর 2 নম্বর বক্সের লো পয়েন্ট, এই জায়গাটায় মার্কেট আসলো, এটাকে কি বলে? 9U। আমরা দুইটা মাইপা পাইছি, ক্লিয়ার? জি স্যার। ওকে, জি স্যার। এবার 99U পরিষ্কার ভাবে বুঝে গেলাম আমাদের এই অ্যানালাইসিসে। এই যে 99U, না হ্যাঁ, এই যে এই জায়গায়, এই যে এটা বুঝছেন, এই জায়গায় লেখা আছে না 99U, এই যে লেখা আছে এখানে। জি স্যার। আমরা যে রেজাল্ট বাইর করছি এই রেজাল্টই তো এখানে লেখা, নাকি 19-20 হয়েছে রেজাল্টে? জি না স্যার। না কি স্যার। ওকে, এইবার 90 এবং 9U ক্লিয়ার না যে বলছেন, কে এটা বলেন, ক্লিয়ার বলেন। আমি স্যার শেখ না। শাহেদ। হ্যাঁ বলেন, কি বুঝেন নাই? বক্স আঁকলেন না স্যার, বক্স ওইখানে আরেকবার একটু ক্লিয়ার করতেন, বুঝতে পারিনি। আমি বলছি 9, এই যে কি নাম লেখেন, কাগজে লেখেন, বাংলায় লিখবেন, আমি যেমনে যেমনে বলবো বাংলায় এমনি এমনি লিখবেন। 9T সমান সমান বক্স 3, বক্স 3-র কোন পয়েন্ট? 90। বক্স 3-র হাই পয়েন্ট কোন পয়েন্ট? হাই পয়েন্ট কোন পয়েন্ট? হাই পয়েন্ট। তারপরে মাইনাস বক্স 2 এর লো পয়েন্ট কোন পয়েন্ট? লো পয়েন্ট সমান সমান কি? 90। এবার বক্স 3-র হাই পয়েন্ট যে জায়গা আছে এই জায়গা, আর বক্স 2 এর লো পয়েন্ট যে জায়গা আছে এই জায়গা, এই মাঝখানের যে ডিস্টেন্স একে বলে 9U। পরিষ্কার? জি স্যার, এবার পরিষ্কার। এবার 9T, এটা 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 আমরা 90 পাইলাম, 9C, এটা 90, এটা 90 পাইলাম। কি পাইলাম এটা?
90 এই যে আমরা এখানে লিখছি 90, না লেখি নাই? কথা আসে নাই, 2-3 জনে বলা যাবে না তো, অভ্যাস হয় নাই মানুষের। দেখছি স্যার। তাহলে এই এক লোক অভ্যাস হয় না কে ভাই? মাউসটা ধরা এত কষ্ট, তা আমি এখানে মাউসটা হারাতে আমার হাতটাই ব্যথা হয়ে গেছে। স্যার, আর একটাবার মাউসটা নিয়ে একটা ইয়েস বলবেন, কেউ বলতেছেন না। আরে মানুষ, আল্লাহ রক্ষা করো আমারে। স্যার 9U আমি যখন বলি তখন উত্তর দেয় না, 2-3-4-10 সেকেন্ড পার হয়ে যায়। 9U মাউসটা থাকে না কাছে, এখন ক্লাস চলতেছে আর আমার হাতটা ব্যথা হয়ে গেছে মাউসটা আঁকাইতে আঁকাইতে। আল্লাহ তুমি আমারে মাফ করো, নিয়ে যাও আমারে দুনিয়া থেকে। স্যার এটা দেখিয়ে অফ করে দেন স্যার, আপনি কষ্ট বন্ধ করে দেন। না, ক্লাস বন্ধ করে দেন, আর দরকার নাই ভাই, ক্লাস ক্লোজ। কেউ যদি উত্তর না দেয় তাহলে আর এই ক্লাস দিয়ে আমার লাভ নাই। কালকে ক্লাস হবে না, আগামী শনিবারে ক্লাস হবে 1 সপ্তাহ পরে, ঠিক আছে? অ্যাডমিন ডিক্লার দিয়ে দেন, যখন তারা ক্লাসে উত্তর দেওয়া শিখবে 1 সপ্তাহ পরে আবার আসবো। ওকে, ফি আমানিল্লাহ, ভালো থাকবেন সবাই। স্যার স্যার ক্লাসের উত্তর দিব স্যার। আমরা ক্লোজ। দিতেছি